আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার ভাবে একটু জানাবেন যারা আছেন ক্লাসে উপস্থিত। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা। আমাদের গত যে ক্লাস ছিল, গত ক্লাসে আমরা হচ্ছে 8 নাম্বার লেকচার অর্থাৎ রিলস আপলোড এবং ভিডিও আপলোড কমপ্লিট করছি, মানে শেখা শেষ, তাই না? তো রিলস আপলোড আর ভিডিও আপলোডের যে ব্যাপারটা ওইটা আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু দুইটা মেথডই দেখছিলাম, কিন্তু ফেসবুক কিন্তু এই যে রিসেন্ট একটা আপডেট আনছে, ওই ভিডিওটা দেখছেন সবাই আমার পেজ থেকে? দেখছি। তো ওখানে কিন্তু একটা আপডেটের বিষয়ে আমরা কথা বলছি, যে আপনার অনেক বড় একটা আপডেট বলতে পারেন, যে এখন থেকে যত ভিডিও আমরা আপলোড করব ওইটার বিষয়ে আপনাদের একটা কনফিউশন আছে। তো ওই ভিডিওগুলো এখন থেকে হচ্ছে গিয়ে ধরেন আমরা আপলোড করব ভিডিও, লং ভিডিও আপলোড করব, কিন্তু ওইটার ভিডিও সেকশনে দেখাবে না, ওইটা দেখাবে এখন থেকে হচ্ছে রিল সেকশনে। আমাদের যে রিলস যে সেকশনটা আছে না, ওই রিল সেকশনে হচ্ছে গিয়ে এটা দেখাবে। ঠিক আছে? তাহলে কি এটা ওই লং ভিডিও যদি দেয় তাহলে কি লং থাকবো, শর্ট হয়ে যাবে না? না, লং ভিডিও দিলে সেটা লং থাকবে, কিন্তু ওই যেরকম লেন্থে বা যেরকম সাইজে আপনি আপলোড করবেন হুম। ওটাই থাকবে, কিন্তু আপনার ওইটা চলে যাবে, মানে দেখাবে হচ্ছে গিয়ে রিল সেকশনের ভিতরে। ও, আচ্ছা। এটা হচ্ছে সেটাই বলছি, যেটা আমার মানে আমি যে টাইমের ধরেন আমি 5 মিনিট টাইমের দিলাম, 5 মিনিটই থাকবো তাহলে। জি, 5 মিনিট। টাইমটা দিব। মানে সকল ভিডিও রিলসে কনভার্ট করবে ওই যে সকল। রিলস যেরকম আমরা স্ক্রল করি না, রিলস স্ক্রল করলে যেরকম ভিডিও আসতো না, ওই রকম ভিডিও আসবে আর কি রিল সেকশনের ভিতরেই। সেকশনটা আর কি সব রিলস এর মতো থাকবে আর কি, আগের মতো ইনকাম টিনকাম সব আগের মতোই থাকবে। এখন সব তো আর ব্যাকটাই। ওইটা দিল কেন যে ইনকাম বন্ধ হয়ে যাবে, এমন আপডেট কেন হবে হবে ইনকাম যে বন্ধ হবে বলতে ওটা একটা টেকনিক্যাল ইস্যু, যে ওটা একটা ক্লিক বেট বলতে পারেন আর কি, যে ইনকাম বন্ধ হবে বললে মানুষজন বেশি ক্লিক করবে নিউজে। ও আচ্ছা। যে ভিডিও সেকশন থাকবে না তাইলে ইনকাম থাকবে কিভাবে, বুঝেন নাই? ভিডিওর ইনকাম থাকবে কিভাবে, থাকবে রিলসের ইনকাম, এটা বুঝাইছে আর কি। হুম। জি। তো তারপরও আরো ডিটেইলে আপডেটটা জানার জন্য আমার এই যে ফেসবুক পেজ আছে, ওই আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো ফেসবুকে গিয়ে আপনারা ওই যে আমার অর্ণব নাসিম যে পেজটা আছে ওইখান থেকে একটু সবাই ভিডিওটা দেখে নিয়ে না, আর পেজটা ফলো করে রাখবেন, কারণ ওই যে ফেসবুক তো ডে বাই ডে আপডেট আনতেছে। ওই আপডেট কিন্তু এখানে আমি সবসময় যখনই ফ্রি থাকবো, নতুন নতুন আপডেট আসলে ওই আপডেট গুলো আপনাদের সাথে আমি আমার জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করব, কারণ এটা আমার দায়িত্ব একটা বলতে পারেন আপনাদের জানানো। ঠিক আছে? দিবি। ওকে, ঠিক আছে, গুড। তাহলে চলেন আমরা আমাদের টপিকে চলে যাই। আজকে আমাদের যে টপিকটা এটা হলো গিয়ে আমরা আমাদের ফেসবুকে যে কাজ করব, এই কাজ করাকালীন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন, যে একটা শিডিউল মেনটেন করা। কন্টেন্ট যে আপলোড করবেন ওইটার জন্য একটা শিডিউল মেনটেন করা। তো ওই শিডিউলটা কিভাবে মেনটেন করা যায় ওই বিষয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো, যে কিভাবে একটা শিডিউল করে আমরা কন্টেন্ট গুলো আপলোড করতে পারি। বিশেষ করে আমরা কিন্তু এক একজন এক এক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি। তো ওইটা ডে বাই ডে, মানে কোন দিন কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে ভালো হবে, ঠিক আছে, কোন কন্টেন্টটা দিলে দেখা গেছে রিচ বেশি আসতে পারে, বা কোন টাইমে ভিডিওটা আপলোড করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। সো বলতে পারেন এটা অবশ্যই প্রত্যেকের জানতে হবে, কারণ এটা না জানলে আপনার অনেক লস বা ক্ষতি আসার পসিবিলিটি আছে। উম, তো চলেন শুরু করি আলোচনা। ফার্স্ট অফ অল যদি দেখেন, আমরা যদি দেখাই, আমি আপনাদের জন্য একটা রুটিন মেক করে রাখছি, যেটা কন্টেন্ট টাইপ অনুযায়ী হচ্ছে আমি রুটিনটা মেক করছি। যদি দেখেন আপনারা, যে এই যে সপ্তাহ ভিত্তিক রুটিন, এই এই রুটিনটার একটা স্ক্রিনশট সবাই আপাতত রেখে দেন, যাতে আপনাদের হচ্ছে গিয়া পরবর্তীতে দেখতে সমস্যা না হয়, বা আমি যখন নাও থাকবো আপনারা যাতে অন্তত ইটা করতে পারেন আর কি, এটা মেনটেন করতে পারেন, একটা স্ক্রিনশট রেখে দেন। আর ক্লাসের মধ্যে তো থাকবেই, আমি ডিটেইলে যেহেতু আলোচনা করব, তারপর হচ্ছে একটা স্ক্রিনশট আপনাদের কাছে থাকা ভালো। জি রাখছি। ওকে, তাহলে সবার স্ক্রিনশট নেওয়া ডান। ঠিক আছে। তো দেখেন আমাদের প্রথম যেটা, প্রথম আমরা হচ্ছে এখানে উইক হচ্ছে রবিবার থেকে ধরছি, যে রবিবার থেকে শিডিউল ধরেন আমরা হিসাব করে আসছি। তো যদি রবিবার থেকে আমরা শিডিউল হিসাব করি, তাহলে রবিবার অনুযায়ী
এখানে হচ্ছে আমাদের প্রথম যে রবিবারটা থাকবে, আপনি রবিবার থেকেই ধরেন, বা আপনি চাইলে এখানে শুক্র শনিবার থেকেও ধরতে পারেন, ইচ্ছে আপনার। আমি রবিবার থেকে বেসিস আলোচনা করতেছি। তো রবিবারে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, সেই কন্টেন্ট আপলোড করার আপনার সময়টা হওয়া উচিত হচ্ছে গিয়া সকাল 10টার থেকে, যদি সকালের দিকে কেউ ভিডিও আপলোড করেন, রবিবারের দিকে কন্টেন্ট আপলোড করলে সকাল 10টার থেকে 11টা, এই সময়টা হচ্ছে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে? আর রাতে যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে রাত 8টার দিকে হচ্ছে আপনারা যদি ভিডিও দেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আর কন্টেন্ট টাইপ যেটা আছে, এটার দিকে আপনাদের ফোকাস দেওয়া লাগবে না, এটা আপাতত বাদ দেন। সবার জন্যই একই রুটিন, অর্থাৎ এই যে সেরা সময়, আপনাদের যে সময়ের যে শিডিউল ঘরটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু আপনাদের ওই করা লাগবে না, এই টপিক টপিক এগুলো দেখার দরকার নেই। আপনারা জাস্ট মেনটেন করবেন যেটা, সেটা হলো এই সময়টা। তাহলে রবিবারে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, এটা আমার একটা মনে করেন যে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি মূলত এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? মানে আমি এর আগে যখন কন্টেন্ট আপলোড করছি, বিশেষ করে আমাদের বিদ্যাবাড়ি যখন আমি কাজ করছি কন্টেন্ট নিয়ে, তো ওই সময়টা অনুযায়ী আমি একটা টাইম মেনটেন করার ট্রাই করছি, যে আমার কোন সময়টায় মূলত আমার ইউজাররা কন্টেন্ট আপলোড করলে বেশি রেসপন্স পাওয়া যায়, বা কোন সময়টা ইউজার অ্যাক্টিভ থাকে বেশি। তো রবিবারের দিকে আপনার হচ্ছে সকাল 7টার থেকে, মানে সকাল 10টার থেকে রাত 11, মানে সকাল 11টার মধ্যে যদি কন্টেন্ট গুলো আপলোড করেন, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা রিচ আসার পসিবিলিটি আছে। ইনস্ট্যান্ট রিচ বলতে এখানে আপনার অডিয়েন্সটা ঝাঁপায় পড়ার একটা পসিবিলিটি থাকে। ধরেন ফেসবুক, আমরা যখন কন্টেন্ট আপলোড করি ফেসবুকে, সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আমরা যখন ফেসবুকে কন্টেন্ট আপলোড করি, হ্যালো, কেউ কিছু ভাইয়া একটু কথা বলতে পারি? হ্যালো। একটু পরে বলেন, ক্লাসের আচ্ছা, টপিক ঠিক আলোচনা আছে। করতেছি তো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে যখন আমরা মূলত দেখা গেছে যে সকাল 10টা থেকে 11টার মধ্যে বা ভিডিও আপলোড করব, তখন ওই সময়টাতে ফেসবুক হচ্ছে একটা ইনস্ট্যান্ট রিচ প্রোভাইড করে। যেমন ফেসবুকের কন্টেন্টের একটা অ্যালগোরিদম আছে। এই যে ফেসবুকে এত ভিউজ আসে কিভাবে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু যে ফেসবুকে আমাদের স্যার ভিউজটা আসে হচ্ছে গিয়া, আমরা যখন ফেসবুকে কন্টেন্ট আপলোড করি, তারপর হচ্ছে মানুষের উপরে বা হচ্ছে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভিউজটা আসে। এইটুকু জিনিস আমরা সবাই বুঝতেছি, মাশাল্লাহ সবাই ভালো। কিন্তু আহ, যে জিনিসটা আমরা মূলত বুঝি না, সেটা হলো যে একটা ফেসবুকে ধরেন আপনি একটা এখন এই সময় একটা কন্টেন্ট আপলোড করছেন, এখন এই সময় ফেসবুকে ইউজার কিরকম আছে। ঠিক আছে? ফেসবুকের ওই ফিডটাতে, নিউজ ফিডটাতে, কিংবা হচ্ছে রিলস ফিডটাতে কি পরিমাণ ইউজার হচ্ছে গিয়ে এই মুহূর্তে স্ক্রল করতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা দরকার। এই জিনিসটা যদি আমরা না বুঝি, এই জিনিসটা যতক্ষণ আমাদের মাথায় না ঢুকবে, ততক্ষণে দেখা গেছে আমাদের কন্টেন্ট গুলো থেকে বেটার কিছু এক্সপেক্ট করা যাবে না। ঠিক আছে? সো ওই জায়গার থেকে আমাদের এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে মাথায় নিতে হবে, এবং মেনটেন করতে হবে, কিংবা হচ্ছে হিসাব করে এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। ওকে? তো যদি দেখেন আপনি, তাহলে রবিবারে আপনারা সকাল 10টা থেকে যদি সকালে কন্টেন্ট আপলোড করেন, 11টার মধ্যে কন্টেন্ট আপলোড করতে পারেন। আমি আপনাদের জন্য একটা রেগুলার টাইম বলে দিব, ওটাও মেনটেন করতে পারবেন। আপাতত এই রুটিনটা দেখেন, যদি ভালো লাগে এটাও ফলো করতে পারেন। তাহলে সকাল 10টা থেকে রাত 8টা, আর এর মধ্যে হচ্ছে মানে রাত 8টায় কন্টেন্ট দিলেও মোটামুটি বেটার একটা রিচ পাবেন। সোমবারে যখন আমরা কন্টেন্ট আপলোড করব, তখন আমরা চেষ্টা করব দুপুর 1টা থেকে 2টার মধ্যে কন্টেন্ট দিতে। এই টাইমটা অনেকে বলতে পারেন যে এই টাইমটা কেন স্যার আমরা এক্সচেঞ্জ করতেছি, আমরা প্রতিদিন কেন একই টাইমে ভিডিও আপলোড করতেছি না। একটা জিনিস দেখেন, আপনি এইরকম ভাবে একটা জিনিস ভাবেন, যে আপনি যখন এট এ টাইম ভিডিও আপলোড করবেন, অ্যালগোরিদমটা এরকম ভাবে কাজ করবে আপনার, যে ফেসবুক ভাববে কি, যে এই লোক সবসময় একই ভাবে কন্টেন্ট আপলোড করে বা একই সময় কন্টেন্ট আপলোড করে, তার মানে একটা ফিক্সড বিষয়ের মতো থাকে। তো ওইটা করে কারা? ওইটা হচ্ছে যারা টিভি চ্যানেল আছে বা যারা হচ্ছে নিউজ সম্প্রচার করে, তারা হচ্ছে গিয়ে টাইমলি কন্টেন্ট আপলোড করে। কিন্তু আমাদের অত ডিপ যাওয়ার দরকার নাই। আমাদের যেটা যাওয়ার দরকার, সেটা হলো আমাদের কন্টেন্টের ইমপ্রেশন বাড়ানো দরকার, বা রিচ বাড়ানো দরকার, কিংবা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার। তাহলে আপনি যদি সোমবারে কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনি দুপুর 1টার থেকে 2টার মধ্যে কন্টেন্ট দিলে এখানে আমাদের এই ব্রেক থ্রুটাও কন্টেন্ট কন্ট্রোল হবে, আর পাশাপাশি আমাদের কন্টেন্টটাও বেটার আসবে। আর এখানে আরেকটা জিনিস, রাতে যদি কেউ কন্টেন্ট আপলোড করেন সোমবারে, সেক্ষেত্রে রাত 9টার দিকে কন্টেন্টটা দিলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে, কারণ এই সময়টাতে অডিয়েন্স হচ্ছে অনেক বেশি ইংগেজ থাকে, বা এই সময়টাতে অনেক বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ফেসবুকের মধ্যে। ঠিক আছে? গেল এই দুইটা বিষয়। এরপর যদি আপনি দেখেন, মঙ্গলবারে যারা আমরা কন্টেন্ট আপলোড করব, তারা হচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে কন্টেন্ট দিতে পারি চাইলে, মানে সকালের দিকে যদি কন্টেন্ট থাকে সেক্ষেত্রে। আর রাতে দিলে হচ্ছে রাত 8টার মধ্যে কন্টেন্টটা দিলে আমাদের জন্য রিচটা বেশি আসবে।
এরপর হচ্ছে বুধবারে যদি আমরা দেখি, বুধবার দুপুর 1টার থেকে 2টার মধ্যে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ওই ভালো একটা রিচ আসতে পারে, এবং রাত 9টার মধ্যে হচ্ছে কন্টেন্টটা দিতে হবে। এবার আসেন বৃহস্পতিবার, যেটা হলো দুপুর 12টা। বৃহস্পতিবারকে আমরা দুপুর 12টা টার্গেট করছি, বিকজ এখানে রিজন আছে। রিজন হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে মানুষের হচ্ছে, বেশিরভাগ মানুষের হচ্ছে হাফ বেলা থাকে। তো এই হাফ বেলা যেহেতু থাকে, অনেক মানুষ চাকরি করে, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফেসবুকে ঘোরাফেরা করে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় কি, তারা আপনার এই জায়গাটা অ্যাক্টিভ থাকতে পারবে, মানে আপনার কাছে অ্যাক্টিভ থাকতে পারবে আপনার সাথে। এবং দেখা গেছে সে ফ্রি হয়ে আপনার কন্টেন্টটা যদি তার কাছে একটা ইমপ্রেশন পায়, এখন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, তখন সে সেই কন্টেন্টটা দেখতেছে, এবং আপনার একটা ভালো রকমের একটা ভিউজ কিংবা এঙ্গেজমেন্ট আসতেছে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনার একটা ভিউ যখন আসে ফেসবুকে, ওই একটা ভিউর থেকে ফেসবুক ডিটেক্ট করার ট্রাই করে যে আরো 5টা ভিউজ কিভাবে আনা যায় ফেসবুকের মধ্যে। ঠিক আছে? যে তো আপনি যখন একটা ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পরে প্রথম যে অডিয়েন্সটা আপনার কন্টেন্টটা দেখেছে, তার কাছে যদি আপনার কন্টেন্টটা ভালো লাগে, সে কি করবে? আপনার কন্টেন্টটা লাইক ফলো করবে, তাই না? এটাই তো নিয়ম। তো সে যদি আপনার কন্টেন্টটা লাইক ফলো করে, তখন ফেসবুক ভাবতেছে কি, যে এই কন্টেন্টটার মান ভালো, তখন কিন্তু ফেসবুক আরো 5 জনের কাছে আমাদের ভিডিওটাকে শো করে। তো এই কারণে হচ্ছে ধীরে ধীরে আমাদের কন্টেন্টটা আর ভিউজটা বাড়তে পারে। আর আরেকটা হলো, যদি রাতে দেই তাহলে রাত 8টায় দিতে পারি। আর এই এই স্টেবল টাইমটা দেখবেন যে এগুলো সবসময় রাতে, আমরা সবসময় হচ্ছে গিয়া একই টাইপের রাখতেছি। আর একটা জিনিস হলো, শুক্রবারে যদি দেখেন, আমরা শুক্রবারের রুটিনটা যেভাবে করেছি, এটা হচ্ছে সকাল 10টার দিকে একটা কন্টেন্ট দিতে পারেন। এক্ষেত্রে শুক্রবারে সকাল 10টা কেন বলা হচ্ছে, কারণ শুক্রবারে বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্রি থাকে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশ বলেন, আউটসাইড কান্ট্রি বলেন, বেশিরভাগ কান্ট্রিতেই দেখবেন ওই শুক্রবারে অনেক মানুষ ফ্রি থাকে, কারণ এইগুলো অফ ডে থাকে এই কারণে। আর যেহেতু এইখানে আর একটা বিষয় আছে, ধরেন সবাই নামাজ টামাজ পড়ার পরে, অর্থাৎ বিকালবেলা যখন 2টার দিকে নামাজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার পরে তারা কি করে, সবাই একটু কিন্তু ওই যে আপনার রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার করার পরে বিকাল 5টা বা 6টার দিকে দেখবেন যে সবাই ফেসবুকে অ্যাক্টিভ হয়, ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন শুক্রবারে, চেষ্টা করবেন হয়তো সকাল 10টায় কন্টেন্ট দেওয়ার, সেক্ষেত্রে নামাজের আগে আপনার কন্টেন্টটা ভালো রকম একটা রিচ পেতে পারে। অথবা হচ্ছে রাত 8টায় হচ্ছে গিয়ে আপনার কি হতে পারে, রাত 8টার দিকে আপনার হচ্ছে এখান থেকে একটা, মানে সরি, রাত বিকাল 5টা বা 6টার দিকে দিলে ওই রাতের বেলা মানুষ কিন্তু আপনার ওই কন্টেন্টটা দেখতেছে। সো ওখান থেকেও আপনার একটা ভালো রকমের অডিয়েন্স গ্যাদার হইতে পারে। আর শনিবারেরটা যদি দেখেন, এটা হচ্ছে দুপুর 12টার থেকে দুপুর 1টার মধ্যে হচ্ছে আমরা দিতে পারি কন্টেন্টটা। এই কারণ এই সময়টা একটু লাঞ্চ টাইম থাকে মানুষের, যারা ডিউটিতে থাকে তাদের লাঞ্চ টাইম থাকে, অনেকে ফেসবুক ব্যবহার করে। সো ওই জায়গার থেকে হিসাব করলে আপনি হচ্ছে দুপুর 12টার থেকে 1টার মধ্যে হচ্ছে গিয়া কন্টেন্টটা দিলে আপনার জন্য ভালো হবে। আর যদি দেখেন রাত 9টায়ও চাইলে অনেকে কন্টেন্ট আপলোড করতে পারবেন। ঠিক আছে? ওই শনিবারে যদি আর কেউ চান, তাহলে রাত 9টায়ও কন্টেন্ট আপলোড করতে পারেন। তাহলে এখানে আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে জানলাম, বা যে জিনিসটা সম্বন্ধে এতক্ষণ ধরে আপনারা আপডেট পেলেন, সেটা ছিল কি তাহলে, যে আমরা কোন কোন সময় হচ্ছে ভিডিও আপলোড করব। তাহলে কোন কোন সময় আমাদের ভিডিও আপলোড করা উচিত, এই রুটিনটাকে আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি কিনা, এবং সবাই এটা সংগ্রহ করে রেখেছি কিনা? কারণ এটা সংগ্রহ করে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি। ঠিক আছে? জি, ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে আসেন সামনের দিকে আগাই আবার। এবার দেখেন, আমি কন্টেন্ট টাইপটা কেন রেখেছি এটাও একটু আপনাদের সাথে ডিসকাস করা দরকার, কারণ এটা নিয়ে আপনারা টেনশন করতে পারেন। কন্টেন্ট টাইপটা রাখার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে তথ্যভিত্তিক, বা এইখানে যে কয়টা কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলোকে জাস্ট আমি ভাগ করে দিছি আপনাদেরকে, যে এই সময়টা আপনাদের জন্য একটা উপযুক্ত সময় হতে পারে কন্টেন্ট আপলোডের। সো আপনি ট্রাই করলে এই সময়টাতেও কন্টেন্ট আপলোড করতে পারেন, বাট এটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। এখানে আমি কিছুই আমার হাতে রাখতেছি না। এখন আপনার যেভাবে ভালো লাগবে কন্টেন্ট আপলোড করতে, আপনি সেভাবে আপলোড করেন। আমার এখানে কোনো প্রকার আপনাদের জন্য আপত্তি নেই। তাহলে যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবারে এই ওভারঅল যে বিষয়টা আছে, এই সপ্তাহে 7 দিন আমরা যখন কোনো প্রকার কন্টেন্ট আপলোড করব, এই শিডিউলটা মেনটেন করে প্রথম সপ্তাহ কন্টেন্ট আপলোড করবেন। যদি প্রথম সপ্তাহ কন্টেন্ট আপলোড করে দেখেন যে রেজাল্ট ভালো পাচ্ছেন, তাহলে এই রুটিনটাই আপনারা মেনটেন করবেন প্রত্যেকে। এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি একটা মেজর টাইম আপনাদেরকে বলি, সেটা হলো, যদি কেউ একটা স্টেবল টাইম চান, যে অনেকে টার্গেট থাকতে পারে যে স্যার আমরা ধরেন এরকম ভাবে কন্টেন্ট আপলোড করব, যে একটা স্টেবল টাইম থাকবে আমাদের, যে ওই স্পেসিফিক সময়টাতেই আমরা কন্টেন্ট আপলোড করব, এরকম একটা স্টেবল টাইম আমরা যারা চাচ্ছি, তারা চাইলে হচ্ছে গিয়া প্রতিদিন, অর্থাৎ সকাল, যারা হচ্ছে থাকবে, যে মর্নিং আপনি হচ্ছে গিয়া 7টায় প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন। এটা একটা মেজর টাইম।
তো এই টাইমটা মূলত সবাই রিকমেন্ড করে, এর কারণে এই টাইমটা খুবই ভাইরাল। সেই কারণে আমি এই টাইমটা রিকমেন্ড করতেছি না। বাট যারা হচ্ছে একটা মেজর টাইম চাচ্ছেন যে স্যার আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, যাদের অভ্যাস আছে তারা চাইলে প্রতিদিন সকাল 7টায় ভিডিও আপলোড করতে পারেন। এখন সকাল 7টায় ভিডিও আপলোড করলে এটার বেনিফিট কি আছে, এটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে অনেক বড় রকমের একটা আপনার বেনিফিট আছে। বেনিফিটটা হইলো, দেখেন, মানুষ ঘুম থেকে ওঠার পরে প্রথমত কি করি, আমাদের এই যে আমরা যে এখন প্রযুক্তি বেসড যে লাইফটা লিড করছি, এই লাইভে আমরা প্রথমত কি করি বলেন তো? আমরা সর্বপ্রথম যে কাজটা করি, ঘুম থেকে ওঠার পরে ফোনটা হাতে নেই, ফোনটা হাতে নিয়ে দেখি যে কি অবস্থা, কি সোশ্যাল মিডিয়া কি আছে না আছে, এইগুলো কিন্তু আমরা একটু খোঁজ খবর আপডেট নেই। তো সেই ক্ষেত্রে এই সময়টাতে ওই সকালবেলা অর্থাৎ ভোরবেলা যদি আমরা কন্টেন্ট আপলোড করি, সেখান থেকে আমাদের একটা বেটার লেভেলের অডিয়েন্স আসার পসিবিলিটিস আছে। তো আপনি চাইলে এই সময়টা টার্গেট করতে পারেন সকাল 7টা। আর যদি বিকেলে দেন, বিকেলের দিকে যদি কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে 3টার পরে, অর্থাৎ আপনার হচ্ছে 3টার পরে, 3 PM এর পরে হচ্ছে কি আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন। আর যদি রাতে কেউ কন্টেন্ট আপলোড করেন, তাহলে 7 থেকে 9টা, এই হচ্ছে গিয়ে আপনার রুটিন হতে হবে যদি কেউ বেসিক অ্যাভারেজ টাইম চান। আর যদি সপ্তাহ ভিত্তিক এই রুটিনটা ফলো করে বেটার রেজাল্ট পেয়ে যান, তাহলে এই রুটিনটাই আপনি সবসময় ফলো করবেন। আশা করি এই রুটিনটাই হচ্ছে আপনাকে সব থেকে বেটার রেজাল্ট দিবে। আমার যেহেতু প্রিভিয়াস ব্যাচগুলোতে আমি রিকমেন্ড করেছি, সেখান থেকে যেহেতু বেটার রেজাল্ট আসতেছে, তো আশা করি আপনাদেরও চলে আসবে। তাহলে কি বললাম, যে মর্নিং 7টা হইতে পারে আমাদের একটা মেজর টাইম, বিকেল বেলা দিলে 3টা হতে পারে একটা মেজর টাইম, আর আমাদের 7 থেকে 9টা হতে পারে রাত্রেবেলা একটা ভিডিও কন্টেন্ট আপলোড করার জন্য মেজর টাইম হতে পারে। তাহলে আমরা কি ওভারঅল সবাই এই রুটিনটার ব্যাপারে ক্লিয়ার হতে পেরেছি কিনা একটু জানাবেন। জি। ওকে। আর সবাই সংগ্রহ করে তো রাখছেনই। এরপর দেখেন পরবর্তী যে সংগ্রহ বিষয়টা। করতে clear? জি। জি, সংগ্রহ করা হয়েছে। জি, ওকে, গুড। পরবর্তী যে বিষয়টা আছে সেটাতে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিছু পরামর্শ রেখেছি, মানে আপনাদের জন্য কিছু পরামর্শ এখানে আমি রেখেছি। সেটা যদি আপনারা দেখেন, যে পরামর্শটা হলো কি, প্রতিদিন আমার রিকমেন্ড থাকবে আপনাদের জন্য, প্রতিদিন 1 থেকে 2টি নির্দিষ্ট সময় আপনি ভিডিও দিবেন। ঠিক আছে? মানে সর্বোচ্চ মানে সর্বনিম্ন একটা, যদি পারেন সর্বোচ্চ 2টা কন্টেন্ট দিবেন। এখন ইউটিউবে দেখেন, ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে কি, ইউটিউবে যত কন্টেন্ট কম দিবেন, কোয়ালিটি যত ভালো করবেন, ইউটিউব সেই জিনিসটাকে তত পজিটিভ নেয়। বাট ফেসবুক কিন্তু ওইটা না। ফেসবুক হইলো আপনি এখানে যত বেশি কন্টেন্ট দিবেন, ফেসবুক আপনাকে তত বেশি গ্রো করাবে। এইটা হলো ফেসবুকের একটা রুলস। তো তাহলে আমরা এইখানে যে জিনিসটা বুঝতেছি, যে প্রতিদিন আমি নির্দিষ্ট সময় 1 থেকে 2টা ভিডিও দিতে পারি। ঠিক আছে? তবে আমি রিকমেন্ড করব, প্রথম দিকে আপনারা যদি কন্টেন্ট হাতে থাকে, অনেকে আছেন যে ট্রিকি কন্টেন্ট বানাবেন। যেমন আমি কন্টেন্ট নিয়ে, ভাইরাল কন্টেন্ট নিয়ে যখন আলোচনা করছি, এখন ভাইরাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করবেন, তারা প্রতিদিন যদি 5টা কন্টেন্ট আপলোড করেন, আপনাদের সমস্যা নাই, কারণ ওই কন্টেন্ট বানাতে আপনাদের সময় লাগবে না, লাগবে খুবই অল্প সময়ের মধ্যে আপনি কন্টেন্ট বানাতে পারবেন। তবে রেগুলার বেসিস একটা কাজ করবেন। রেগুলার বেসিস বলতে এরকম না হয় যে আজকে কন্টেন্ট দিচ্ছেন 3টা, কালকে আর হাতে আপনার কন্টেন্ট নেই। এই জিনিসটা যেন আপনাদের সাথে না ঘটে। আপনি কন্টেন্ট হাতে রেখে একটা প্ল্যানিং করে হচ্ছে কন্টেন্ট দিবেন, যাতে প্রতিদিনই আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট যায়। এটা হচ্ছে মেজর একটা কাজ। এরপরে হচ্ছে গিয়া দেখেন, আপনার এইটা কি বুঝতে পারছেন যে আপনার প্রতিদিন কিন্তু কন্টেন্ট দিতে হবে। মানে আমরা কখনো কন্টেন্ট দেওয়া শুরু করলে কন্টেন্টের মধ্যে গ্যাপ দিতে পারবো না। যদি আমরা কন্টেন্টে গ্যাপ দেই, তাহলে দেখা গেছে আমাদেরকে ফেসবুক কিন্তু একজন ইররেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করবে, যার ফলে আমাদের কিন্তু ভিউজটা ডে বাই ডে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এখন আপনি আমি কেউই চাবো না যে আমাদের ভিউজটা পড়ে যাক। আমরা অবশ্যই চাবো যে আমাদের ভিউজটা সবসময় স্টেবল থাকুক। তো স্টেবিলিটির জায়গা থেকে আপনাকে তাহলে এই যে যে কথাটা আমি বললাম, এই জিনিসটা আপনাকে সব সময় মেনটেন করতে হবে। এরপর দেখেন, এরপর একটা জিনিস হচ্ছে রাত 8টা থেকে 10টা, এই সময়টা হচ্ছে সবচেয়ে হাই এঙ্গেজমেন্টের সময়। রাত 8টা থেকে 10টা হচ্ছে সব থেকে হাই এঙ্গেজমেন্টের সময়, কিন্তু সেটা ওই কন্টেন্ট অনুযায়ী যদি কেউ কাজ করে। তাহলে এখন রাত 8টা থেকে 10টায় কি 3টা কন্টেন্ট আপলোড করবেন? করতে পারবেন না। আপনাকে সকালেও কন্টেন্ট দিতে হবে, আপনাকে রাতেও কন্টেন্ট দিতে হবে। যেমন ধরেন, যাদের কন্টেন্ট এভরিডে হচ্ছে 3টা করে টার্গেট আছে, অর্থাৎ 3 কন্টেন্ট যারা আপলোড করবেন, তাদের রুটিনটা হতে হবে কি, সকালে একটা কন্টেন্ট যাবে, রাতে একটা কন্টেন্ট, দুপুরে একটা কন্টেন্ট যাবে, রাতে একটা কন্টেন্ট যাবে। এভাবে হচ্ছে আপনার রুটিনটা হইতে হবে। এখন দুপুর বলতে বিকালে হবে কন্টেন্টটা। আবার দেখেন, যারা 2টা কন্টেন্ট করে আপলোড করবেন, তাদের রুটিনটা হবে কি, তারা সকালে একটা দিবেন, রাতে একটা দিবেন। এখন যারা সিঙ্গেল কন্টেন্ট, অর্থাৎ এভরিডে যারা হচ্ছে একটা করে কন্টেন্ট আপলোড করবেন, তাদের টার্গেট হবে কি, তাদের টার্গেট হবে প্রতিদিন রাতে ভিডিওটা আপলোড করা।
এন্ড যারা সিঙ্গেল কন্টেন্ট আপলোড করবো আমরা, আমাদের তাহলে এই হাই এঙ্গেজমেন্টটা পাওয়ার জন্য আমাদের জন্য উপযুক্ত সময় হইলো রাত 8টা থেকে 10টা, অর্থাৎ যারা আমরা সিঙ্গেল কন্টেন্টে কাজ করতেছি অনলি তাদের জন্য। এবার যদি আপনি দেখেন পরবর্তীতে আরেকটা জিনিস, যে শুক্র ও শনিবার আপনার সব থেকে বেশি হচ্ছে মানে ব্যবহারকারী সক্রিয় থাকে। এখন এই যে এই লাইনটা বলার পিছনে রিজন কি? এই লাইনটা বলার পিছনে রিজন হচ্ছে যে আপনি শুক্র শনিবারে ধরেন প্রতিদিন আপনি একটা করে কন্টেন্ট দিচ্ছেন, আপনার যে রেগুলার বেসিসে যারা সিঙ্গেল কন্টেন্টে কাজ করবে তারা প্রতিদিন একটা করে কন্টেন্ট দিচ্ছেন, বাট আপনি টার্গেট রাখবেন যেন শুক্রবারে 2টা কন্টেন্ট দিতে পারেন, বা শুক্র শনিবারে আপনি 2টা কন্টেন্ট দিতে পারেন। এতে সুবিধা কি? শুক্র শনিবারে যখন আপনি 2টা কন্টেন্ট দিবেন, সেক্ষেত্রে ওই সময় ওই ডে 2টা কিন্তু অফ ডে, শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, যেমন দেখেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, সেখানে রবিবার এবং হচ্ছে শনিবার 2 দিনই অফ ডে থাকে। তো সেই ক্ষেত্রে ওই বড় বড় কান্ট্রিগুলো দেখবেন শনিবারে মোটামুটি বেশিরভাগ কান্ট্রিতেই হচ্ছে অফ ডে থাকে। তো সেই ক্ষেত্রে আউটসাইড কান্ট্রি থেকে আমাদের একটা এঙ্গেজমেন্ট এই জায়গাটায় আসার পসিবিলিটিস আছে। তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম এতক্ষণ ধরে, যে প্রতিদিন তাহলে আমরা কি 1 থেকে 2টি নির্দিষ্ট সময় ভিডিও দিব, এবং একটা কন্টেন্ট যারা আমরা আপলোড করবো 8টা থেকে 10টার মধ্যে আমরা কন্টেন্ট আপলোড করব, এবং শুক্র এবং শনিবারে যারা আমরা কাজ করব তারা মানে হচ্ছে আমরা যারা সিঙ্গেল কন্টেন্টের উপরে কাজ করব তারা একটু বেশি কন্টেন্ট আপলোড করার ট্রাই করব। এর পাশাপাশি তো আপনার পোস্ট তো থাকবেই, মানে পোস্ট করতে হবে, তারপর হচ্ছে স্টোরি দিতে হবে, এগুলো তো কন্টিনিউ করবেনই, এগুলো অফ করবেন না। আর আরেকটা বিষয় হলো, লাইভ করতে চাইলে আপনি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এই সময়টা বাছাই করে নিতে পারেন, কারণ লাইভের জন্য সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এটা হইলো বেস্ট টাইম। যেহেতু আমি নিজে বিদ্যাবাড়িতে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে লাইভের উপরে প্ল্যানিং করছি, তো আমি আমার এই সময়টাতে, এই প্ল্যানিংটাতে আমি সবসময় বেশি দেখেছি যে 7টা থেকে 9টা এইটার মাঝামাঝি, মানে 8টা সাড়ে 8টার মধ্যে যদি লাইভটা রাখা হয়, সেক্ষেত্রে মানুষ সব থেকে বেশি অ্যাক্টিভ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এখন অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে স্যার আসলে আমরা কি লাইভ করতে পারবো কিনা, মানে আমাদের লাইভ করার অ্যাক্সেস আছে কিনা। অবশ্যই ভাই, আপনার জন্য লাইভ করার অ্যাক্সেস আছে, আপনি রিল্যাক্সে লাইভ করতে পারবেন, এখানে আপনার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লাইভ করার জন্য আপনার কোনো বাধাবিঘ্ন নাই, আপনি ঠান্ডা মাথায় এখানে লাইভ করতে থাকেন, এটাই আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে জিনিসটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই রুটিন এবং পরামর্শ ব্যাপারটা, এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আর এর পাশাপাশি সবাই প্রতিদিন এই এই রুটিনটা একটু ফলো করবেন, প্রতিদিন একটা করে গঠনমূলক পোস্ট দিবেন, প্রতিদিন একটা পোস্ট, এইটা আপনার জন্য ম্যান্ডেটরি হতে পারে। ঠিক আছে, এইটা আপনার জন্য একটা ম্যান্ডেটরি হতে পারে। আর আরেকটা জিনিস হলো আপনাকে ফলো করতে হবে, সেটা হলো সরি, পোস্ট একটা করে পোস্ট, তারপর হচ্ছে আপনার একটা স্টোরি মিনিমাম এটা দিতেই হবে। এখন যেটা পোস্ট করবেন সেটাই চাইলে আপনি স্টোরিতে শেয়ার করে দিতে পারেন, যেহেতু স্টোরি শেয়ার করার ওয়ে আছে, সেক্ষেত্রে শেয়ার করলে কোনো সমস্যা নেই। আর 2 নাম্বার 3 নাম্বার যে বিষয়টা, প্রতিদিন তো লাইভ করা পসিবল না, তো ওই একটা করে পোস্ট করবেন, একটা করে স্টোরি দিবেন। আরো কিছু কাজ আপনাদের বাড়বে, সেই কাজটা বাড়বে যখন আমি আপনাদেরকে অর্গানিক মার্কেটিংটা দেখাবো, মানে আমাদের 11 নাম্বার লেকচারে গিয়ে আমি যখন আপনাদেরকে অর্গানিক মার্কেটিংটা শেখাবো, সেই তখন আপনাদের আরো কিছু কাজ বেড়ে যাবে। তো ওই শিডিউল গুলো হচ্ছে আপনাদেরকে তখন মেনটেন করার ট্রাই করতে হবে। তাহলে আমাদের শিডিউল মেনটেন করে কন্টেন্ট আপলোড করা, এই ব্যাপারটা এখন কি কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে আপনি আমাকে প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে শিডিউল মেনটেন করে পোস্ট করার ব্যাপারটা, না, কন্টেন্ট এবার পাবলিশিং? না স্যার। তাহলে এই রুটিনটা কতদিন ফলো করবেন বলেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ফলো করবেন। এখন 1 সপ্তাহ পরে কি করবেন তাহলে? 1 সপ্তাহ পরে এটারে আবার যদি ফলাফল না আসে তাহলে একটু 19-20 করে দেখবো। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন। তাহলে আমরা এই রুটিনটা ফলো করব, এরপরে যদি রেজাল্ট ভালো না পাই তখন হচ্ছে কি আমরা একটু এক্সচেঞ্জ করে করে ট্রাই করবো। ধরেন শুক্রবারে আপনি ভিডিওটা আপলোড করছিলেন 12টায়, এই শুক্রবারে আপনি আপলোড করে দেখলেন 10টায়, যে রেজাল্ট কি আসে। এখন আরেকটা বিষয় এখানে আছে, যে আপনার এভরিডে যে ভিউস আসবে, মানে এভরি কন্টেন্টে যে ভিউস আসবে, এইটা কিন্তু গ্যারান্টি দেওয়া পসিবল না। ঠিক আছে, কারণ আমাদের সব কন্টেন্ট কিন্তু হট হয় না, সব কন্টেন্ট টপিক হট দিতে পারবেন আপনি? কখনোই পারবেন না। তো এইটার জন্য উপযুক্ত সময় আছে, সো উপযুক্ত সময় অনুযায়ী হচ্ছে আপনাকে সবসময় কাজ করতে হবে। যদি এইটুকু ভাবে আপনারা আগায় নিতে পারেন, ইনশাল্লাহ দেখা গেছে যে খুব ভালো সময়ের মধ্যে আপনাদের ভালো একটা এঙ্গেজমেন্ট গ্যাদার করতে পারে। এইবার আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের ভাইয়া, টপিক ফিল আপ কিংবা হচ্ছে টার্গেট ফিল আপ। হ্যাঁ বলেন।
আর আমরা কি একই কন্টেন্ট মানে সব জায়গায় দিতে পারবো, পেজ বা প্রোফাইল, নাকি আলাদা আলাদা কন্টেন্ট হবে? অবশ্যই একই জায়গায় একই কন্টেন্ট হচ্ছে আপনি সব জায়গায় দিতে পারবেন, যেহেতু আপনি একই ব্র্যান্ডিং এর উপরে কাজ করবেন। যদি লিগ্যাল কন্টেন্ট হয়, মানে রেগুলার কন্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে পারবেন। এখন অনেকে হচ্ছে কন্টেন্ট বানান, ওই যে যেমন বললাম, ফেসবুকে আমি ট্রেন্ডিং টপিকের উপরে কিছু কথা বলছি আপনাদের কন্টেন্ট নিয়ে, কন্টেন্টের ক্লাসটা যেদিন করাইছি। তো ওই রকম বেসিস যারা কাজ করবেন বা ওই ধরনের কন্টেন্টের উপরে যারা কাজ করবেন, তারা কিন্তু সেম কন্টেন্টটা ইসের মধ্যে আপলোড করতে পারবেন না, মানে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন না। কারণ ট্রেন্ডিং কন্টেন্ট এটা ফেসবুকে চলে, ফেসবুকে ট্রেন্ডে, বাট ইউটিউবে ওই ধরনের কন্টেন্ট গুলো পাবলিক খায় না। সো এটা আপনাকে একটু বুঝে শুনে তারপর হচ্ছে আপলোড করতে হবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সপ্তাহে যদি 2-3টা ভিডিও দিই, এই 7টা ভিডিও দেয়া তো মানে অনেক কঠিন। এতগুলা ভিডিও মনে করেন যে এটাই তো ফেসবুকের রুলস কঠিন ভাইয়া। হয়ে যায় ভাবে। আমি আপনাদেরকে যখন কোর্সটার আউটলাইন ক্লাসগুলো করাইছি, তখন আমি আপনাদেরকে কি বলছি বলেন? যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, প্রতিদিন 7-8টা কন্টেন্ট দেয়। আর সেখানে আমরা আমরা কি, আমাদের পেজ বড় না, আমাদের পেজ ছোট। তাহলে একজন 1 মিলিয়ন ফলোয়ারের কন্টেন্ট ক্রিয়েটর যদি পার ডে 3টে কন্টেন্ট দেয়, তাহলে আমার হিসাব অনুযায়ী, আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার হিসাব অনুযায়ী কয়টা কন্টেন্ট দেওয়া উচিত বলেন? 6টা কন্টেন্ট আপলোড করা উচিত। এটা রুলস না? বলেন, হ্যাঁ, আপনার বিবেক কি সেটাই আর বলে? কি। তাহলে এইভাবে হচ্ছে আপনাকে এই জিনিসটা ভাবতে হবে। ঠিক আছে? ভাববো তো ভাইয়া, কিন্তু আমরা তো জব করি, বিভিন্ন কাজে করি, এই তারপরে জন্যই কি তো আমি আপনাদেরকে বলতেছি যে একটা করে কন্টেন্ট অন্তত আপলোড করেন এভরিডে। এখন আচ্ছা রিলস স্যার, বানানো তো খুব একটা কঠিন কাজ না। স্যার শিডিউল করে কি ভিডিওটা আপলোড করা কোনো সমস্যা হবে? যদি শিডিউল করে রাখি ফেসবুকের, শিডিউল করে ওই সময়টা ধরাই দিলাম, আপনা আপনি আপলোড হয়ে গেল, না, এটা এটা কি কোনো সমস্যা নেই। সমস্যা হবে? হুম, তবে আচ্ছা স্যার। রেগুলার রেগুলার টাইমে বা রিয়েল টাইম কন্টেন্ট আপলোড করাটায় রিচ বেশি পাওয়া যায়। ও, জি। আর ভাইয়া, নিজে নিজে যদি হ্যাঁ, বলেন। ওই আমি আমার যেটা প্রোফাইল ছিল ওইটা আমি পেজ করছি, মানে প্রফেশনাল মোড অন করছি। হুম। এখন ওইটার আন্ডারে আমি আরেকটা পেজ খুলছি, তাহলে কি আমার ওইটা কি দুইটা কি পেজ হয়ে গেছে এখন? জি, দুটোটাই পেজের মতোই কাজ করবে। তা দুইটা পেজের মধ্যে যদি কাজ করে, এখন আমি কি দুইটাতে কি আলাদা আলাদা ভিডিও দিব, না একই ভিডিও দুইটাতে দিতে পারবো? অবশ্যই আলাদা আলাদা ভিডিও দিতে হবে, একই ভিডিও দেওয়ার কোনো সুযোগ আপনার হাতে নেই। আহ, জি। যেহেতু দুইটা পেজ না। জি। তো সেক্ষেত্রে কন্টেন্ট যদি, একই কন্টেন্ট যদি দুইটা জায়গায় দেন, আপনার হচ্ছে হুম, রিউজ আসতে পারে মনিটাইজেশনের সময়। হুম। জি। না দিয়ে আমি যে একটা পেজে দিয়ে আরেকটা, যেমন আমি আসসালামু ফেসবুক আলাইকুম। শেয়ার করে দিলাম, তাহলে? হ্যাঁ, শেয়ার করতে পারবেন, মানে আপনি পেজে আপলোড করছেন, সেটা প্রোফাইলে শেয়ার করবেন, এটা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা। আর হলো কি, আমি যে পেজটা ক্রিয়েট করছি না, তখন আমার কাছে অন্য কোনো লিংক ছিল না, তখন আমি ওই যে অ্যাকশন বাটনটা সেন্ড মেসেজই রাখছি, ওটা আমার এডিট করা যাবে না? জি, ওটা এডিট করে দিতে পারবেন, এডিট করার অপশন আছে। আচ্ছা, এই। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ফোন দিলাম হলো, আমি এই যে অনেক সময় এটা হিস্টোরি অথবা তার নিচে একটা ছবি দিয়ে পোস্ট করি, এখানে আমি দেখতে পাই যে অনেকগুলো ভিউ আসছে এবং রিচ আসছে 500 1000 এরকম রিচ আসছে। এখন আমি ভিডিও দেই না, বাট আমি এটা শুধু একটা হিস্টোরি সচেতনমূলক অথবা কোনো শিক্ষণীয় পোস্ট, তার সাথে আমি একটা ছবি অ্যাড করে দিলাম। হুম। তো এখন ভিডিও আর এই ছবিটার ব্যবধানটা কি? ছবি আর ভিডিওর মধ্যে ব্যবধানটা কি? জি স্যার। ছবিতে যখন আমরা পোস্ট করি, তখন সেটা শেয়ারের উপরে ডিপেন্ড করে হচ্ছে ভাইরাল হওয়ার পসিবিলিটিস বাড়ে, এবং পেজে যদি ফলোয়ার থাকে তখন হচ্ছে এটা হয়। আর রিলস বা ভিডিও যেটা হয়, ওটা ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী মানুষের কাছে রিকমেন্ডেশনে পাঠানো হয়, কিংবা সাজেশনে পাঠানো হয়, যেটা পোস্টকে সাজেশন কিংবা রিকমেন্ড করা হয় না। ও, পোস্ট যত না, শেয়ার আমার আসবে সেখান থেকে আপনার এঙ্গেজমেন্ট রিচ আসবে, বাট ভিডিওর এঙ্গেজমেন্ট রিচটা হচ্ছে গিয়া রিকমেন্ডেশন কিংবা সাজেশন থেকে আসে। না, আমার কন্টেন্টে স্যার অনেক শেয়ার এবং কমেন্টস এগুলো ভালোই হয়। তো তো সেক্ষেত্রে এখান আপনাকে থেকে চেষ্টা করা উচিত এইটার পাশাপাশি অবশ্যই কন্টেন্ট আপলোড করা। জি স্যার, আমি রেগুলারই আপলোড করি স্যার, একটা দুইটা করি। জি, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক এবার আছে। আসেন আমাদের পরবর্তী যে টপিকটা, এটা হইলো কি, আহ
প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা বা হচ্ছে আমাদের এখানে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইলের রিচটাকে মেনটেন করার জন্য কিছু এঙ্গেজমেন্টকে দেখা বা কিছু বিষয় দেখা। আপনারা একটা জিনিস ফলো করছেন, কি ভাইয়া? ফেসবুকের ড্যাশবোর্ড ফুল চেঞ্জ। হুম। এরকম ডে বাই ডে আপডেট আসলে এরকম আপডেট দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে আমার। পুরো চেঞ্জ করে দিছে দেখেন। আমরা লাস্ট ক্লাসটা যখন কাস্টমাইজেশনের ক্লাসটা করছিলাম মনে আছে আপনাদের কেমন ছিল ড্যাশবোর্ড? হুম। আর এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যাক, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব, নে সবাই দেখে নিতে পারবে। এখন আসেন। ভাইয়া হুম, বললাম, বলেন। ভাইয়া আমি হচ্ছে দিনে 2টা ভিডিও দিতে চাই, হুম। কারণ আমার একটু সমস্যা হয়, তো এই জন্য আমি দিনে 2টা ভিডিও, হয়তো একটা ছবি, একটা স্টোরি। আচ্ছা, দিয়েন, সমস্যা নেই। সফলতা কি তাড়াতাড়ি আসবে, না এর চেয়ে বেশি আপু, ভিডিও সফলতা দিতে হবে? ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে, কন্টেন্ট কোয়ালিটির উপরে। হ্যাঁ, জি। তো এটার সাথে সফলতা এটা আল্লাহর উপরে ছেড়ে দেন আপাতত। ঠিক আছে, জাস্ট আপনার কাজ হচ্ছে কি, আমরা কাজের শুরুতে যদি সফলতার কথা চিন্তা করি তাহলে আমাদের মোটিভেশন থাকে না। আমার টার্গেট হচ্ছে আমি একটা কাজ করতেছি, আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি করে যাব, তাই না? এই যে আপনি ছোটবেলার থেকে যে লেখাপড়া করছেন, আপনি চাকরি পাবেন কি পাবেন না এইটা চিন্তা করে কখনো লেখাপড়া করছেন? নাকি এটা একটা মেজর কাজ ছিল আপনার, বলেন, আপনার লাইফের? চাকরি পাই বা না পাই আমার লেখাপড়া করতে হবে নাকি? জি ঠিক ভাই। একই রকম ভাবে আপনার ফেসবুক পেজের ব্যাপারটা ওই রকম ভাবেই নেন, যে আমার কন্টেন্ট আপলোড করতে হবে, সফলতা পাই বা না পাই, কিন্তু সফলতা অটোমেটিক্যালি তখন চলে আসবে। ওকে। আচ্ছা, আমরা শেষে আবার প্রশ্ন নিচ্ছি, এখন একটু আলোচনাটা করি, হ্যাঁ? ওকে। তো যেটা বলতেছিলাম, তো ফেসবুকের যেহেতু ড্যাশবোর্ডে অনেক বড় একটা পরিবর্তন আসছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিব না আপনাদেরকে, আমার পেজের মধ্যে সবাই অ্যাক্সেস রেডি থাকেন। আর এইখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটার জন্য আসছি মূলত, টপিক ফিল আপ কিংবা টার্গেট ফিল আপ, এই জিনিসটা আসলে কি? টপিক ফিল আপ বলতে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, দেখেন, আপনি একটা আজকে বাসায় বসে একটা শিডিউল বানাবেন। শিডিউল বানাবেন যে আপনি কোন দিন, মানে কি, কোন ভিডিওর উপরে কোন ভিডিওটা ছাড়বেন, কোন ভিডিওর পরে কোন ভিডিওটা ছাড়বেন। এটার জন্য আপনি একটা শিডিউল বানাবেন আজকে বাসায় বসে, যারা রেগুলার বেসিস কন্টেন্টে কাজ করবেন। যারা নিউজ টপিকের উপরে কাজ করেন তাদের কথা আলাদা, কারণ নিউজে তো কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কোনো ঝামেলা নাই, নিউজে কাজ করাই যাচ্ছে, কোনো প্রবলেম হবে না। বাট আপনি যদি এখানে দেখেন, ফর এক্সাম্পল আমরা যদি এই জায়গাটা দেখি, যে এইখানে আসলে পরে আমাদের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে ফেসবুকের ভিতরে। কারণ আপনি রেগুলার যে কন্টেন্টটা দিবেন, আজকে যেমন হচ্ছে কি আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন, কালকে কি কন্টেন্ট আপলোড করবেন, এইটা যদি আপনার ডিসাইড করা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য তো আরো না। কিসের জন্য? আপনি সপ্তাহে একদিন ছুটি পান, তো ওই দিন আপনার টার্গেট থাকবে যে আজকে আমি 5টা কন্টেন্ট বানায় ফেলবো। এইটা হচ্ছে আপনার একটা টার্গেট থাকবে। তাহলে কি হবে? আপনার জন্য কাজটা করতে সুবিধা হবে। আপনি যে কাজটা করবেন ফেসবুকের মধ্যে, সেটা করতে আপনার সুবিধা হবে। বাট আপনি যদি এইটা না করেন, মানে আপনি যদি ফেসবুকের মধ্যে ওই রুটিন না করে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, কিংবা হচ্ছে আপনার কন্টেন্ট টপিক সিলেক্ট না করে কন্টেন্ট আপলোড করেন, আজকে কন্টেন্ট দিচ্ছেন, কালকে দেখবেন যে আপনার কোনো কন্টেন্ট নাই। তো ঠান্ডা মাথায় ফেসবুকে কন্টেন্ট আপলোড করা শুরু করার আগে আপনি ঠান্ডা মাথায় বসে একটা খাতা কলম নিয়ে বসেন, কিংবা একটা নোটপ্যাড ওপেন করেন, যে কোনো একটার মাধ্যমে আপনি হচ্ছে একটা লিস্ট করেন যে আজকে প্রথম আমি এই কন্টেন্টটা বানাবো, পরে হচ্ছে এই কন্টেন্টটা বানাবো, তারপরে এই কন্টেন্টটা দিব, এরকম 20টা কন্টেন্টের কিংবা 30টা কন্টেন্টের মিনিমাম একটা লিস্ট করবেন। এই যে 30টা কন্টেন্ট নিয়ে মিনিমাম লিস্ট করবেন, এই 30টা কন্টেন্ট আপনি 30 দিনে আপলোড করবেন। আমার কথা বুঝছেন কিন্তু? এই 30টা কন্টেন্ট আপনি কি করবেন? আপনি 30 দিনের ভিতরে আপলোড করবেন। 30টা কন্টেন্ট যখন আপনার আপলোড করা হয়ে যাবে, তারপর আপনার টার্গেট থাকবে কি, এই 30টা কন্টেন্টের ভিতরে কোন টপিকটায়, যখন ভিডিও আপলোড করে ফেলবেন, কোন টপিকটায়, মানে কোন কোন টপিক গুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে, বুঝছেন? কোন কোন টপিক গুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে, ওই ভিডিওগুলোকে আপনি মার্ক করবেন। মার্ক করে নেক্সট মাসের জন্য যে আপনি 30টা কন্টেন্টের প্ল্যান করবেন, কিংবা হচ্ছে 60টা কন্টেন্টের যে প্ল্যানিং করবেন, ওই 60টা কন্টেন্টের মধ্যে আপনি এই টপিকগুলোকে হচ্ছে সব থেকে বেশি রাখবেন। এইটা হইলো কন্টেন্ট প্ল্যানিং করা, কিংবা হচ্ছে টার্গেট ফিল আপ করা। তাহলে আমি প্রথমত কি করতেছি? কন্টেন্ট প্ল্যানিং করতেছি। সেকেন্ড, আমি কি করতেছি? টার্গেট ফিল আপ করতেছি। টার্গেটটা কিভাবে ফিল আপ হচ্ছে? দেখেন, আমাদের একটা ফেসবুক পেজের মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে আমার স্টুডেন্টরা এ পর্যন্ত যারা করছে, অনেক রেকর্ড আছে যে মাত্র 1500 ফলোয়ার আছে তার। কত?
মাত্র 1500 ফলোয়ার্স আছে, এই 1500 ফলোয়ার্স দিয়ে সে কন্টেন্ট মনিটেশন পাইছে। কিন্তু তার এখানে যে জিনিসটার কারণে সে মনিটেশনটা পাইছে সেটা হলো তার প্রোফাইলের মধ্যে মিনিমাম লাস্ট মাসে ধরেন 50K, মানে ধরেন আপনি হচ্ছে 50K মানে 50K প্লাস হচ্ছে রিচ ছিল কিংবা হচ্ছে এঙ্গেজমেন্ট ছিল। তাহলে রিচ এবং এঙ্গেজমেন্ট এই দুইটা জিনিস কোথায় পাওয়া যায়? এটা আপনি আপনার প্রোফাইলে আসলে পরে, যখন এই যে ইনসাইটের ভিতরে যাবেন, ইনসাইটের ভিতরে আসলে পরে এইখানে আপনি মূলত দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের ভিতরে কি পরিমাণ রিচ আসছে, কি পরিমাণে ভিউজ আসছে, এভরিথিং এই জায়গাটা দেখা যায়। যেমন এই যে দেখেন আমাদের লাস্ট 28 দিনে আমার প্রোফাইলের মধ্যে, লাস্ট 28 দিনের মধ্যে এখানে সবকিছুই এখানে দেখেন দেওয়া আছে। তো যেহেতু ড্যাশবোর্ডটা আমি এই মাত্র ঢুকছি আর এই কিছুক্ষণ আগেই যেহেতু আপডেটটা আসছে, অনেক কিছুই এখন পর্যন্ত গোছানো না এখানে, আমারও অনেক কিছু জানা নাই যে কোন অপশনটা কোথায় নিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাকে এই জিনিসটা দেখতে একটু ঝামেলা হচ্ছে, মানে আমার বুঝাইতে হয়তো আপনাদের একটু ঝামেলা হবে, বাট একটু ঘাটাঘাটি করলে এটা পেয়ে যাব আমিও। তো এইখানে যে জিনিসটা আমি মূলত আপনাদেরকে দেখাবো, যে দেখেন আমাদের এইখানে যে ভিউজটা আসতেছে, যেমন একটা জিনিস আমি এখানে দেখতেছি আমাদের এই জায়গাটায় ফেসবুকের মধ্যে, এই যে দেখেন ইন্টারেকশনের এখানে আসলে রিয়াকশন টিয়াকশন সবকিছু দেখা যাচ্ছে, বাট রিচ সেকশনটাকে এখন টোটালি দেখা যাচ্ছে না। এই যে দেখেন এখানে একটা রিচ নামে যে ফেসবুকের সেকশন ছিল, সেই রিচ বা এঙ্গেজমেন্ট সেকশনটা এখন আর অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, জাস্ট ভিউজ সেকশনটা এখন হচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের। এখন আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে চেষ্টা করতে হবে সবসময় কাউন্টিংটা দেখা, যে কোন কন্টেন্টে ভিউজ আসছে। আর কন্টেন্টের ভিউজ দেখার জন্য এই যে নিচের দিকে দেখেন টপ কন্টেন্ট লেখা আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন চেক করে যে আপনার কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউজ এসেছে। যেমন আমার এইখানে আমি যে কয়টা কন্টেন্ট আপলোড করছি তার মধ্যে আমার ক্যাপকাটের যে কন্টেন্ট আপলোড করেছিলাম, এই ক্যাপকাটের কন্টেন্টটা সব থেকে বেশি ভিউজ আসছে। তো যার ফলে হচ্ছে মানুষ কিন্তু এই ক্যাপকাটের কন্টেন্টটা দেখে মানে আমি যদি এখন নেক্সট যদি ক্যাপকাট নিয়ে আরেকটা ভিডিও করি, তাহলে দেখা গেছে যে আমার ওই কন্টেন্টে তো ভিউজ আসার পসিবিলিটিস আছে। তাহলে আচ্ছা, কারেন্ট না থাকায় লেট হলো, আচ্ছা সমস্যা নেই। এরপর যদি আমরা দেখেন এই জায়গাটা যদি আমরা আসি, যে ইনসাইট তো আমরা দেখলাম, পরবর্তীতে রাখছে মনিটাইজেশন সেকশন, যেখানে পার্ট টাইম মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, আর এখানে কোনো আপডেট নাই। তাহলে আমাদের টার্গেট থাকবে প্রথম মাসে মিনিমাম 50K, অর্থাৎ মিনিমাম 50,000 এঙ্গেজমেন্ট যে কোনো ভাবে গেইন করা আমাদের একটা টার্গেট থাকতে হবে প্রত্যেকের। এই টার্গেটটা নিয়ে আপনি হচ্ছে এই মুহূর্তে কাজ করবেন। আচ্ছা, এইখানে দেখেন এঙ্গেজমেন্ট সেকশনটা এই যে এখানে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট সেকশনটা। তো আমরা যদি এঙ্গেজমেন্ট সেকশনে যাই, এখানে শুধুমাত্র কমেন্ট গুলো দেখানো হচ্ছে। আর এখানে যদি আমরা দেখি নেক্সট স্টেপে যদি দেখি ইনসাইটটা দেখি, ইন্টারাকশন এখানেও রাখা হয় নাই। তো আমি দেখি একটু রিসার্চ টিসার্চ করে আমি হচ্ছে ক্লাসের মধ্যে, মানে নেক্সট যখন হচ্ছে গিয়া ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই ড্যাশবোর্ডটা সম্বন্ধে কোথায় কি আছে এভরিথিং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আবার মাইন্ড করেন না যে স্যার নিজেই বুঝতেছে না কোথায় কি আছে, স্যার তো পারে না কিছু, স্যার আমাদের ক্লাস করাবে কেমনে। আসলে নতুন আপডেট আসছে, এটা একটু রিসার্চ না করে সব অপশন গুলো বের করে বলা যাচ্ছে না। ঠিক আছে, তো যেটা বললাম টার্গেট ফিল আপ বা কন্টেন্ট ফিল আপের যে ব্যাপারটা, এইটা কি বুঝতে পারছেন সবাই? জি। এটা তো সমস্যা নাই। ওকে গুড। এবার আসেন আরেকটা জিনিস একটু দেখাবো, ফেসবুকের ফোন থেকে একটু দেখাই। ফেসবুক ফোনের যে ড্যাশবোর্ডটা আছে এইটার মধ্যে আপডেট আসছে কিনা এটা একটু দেখি আমরা। আমি আপনাদের সাথে ফোনের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমি কোশ্চেন যাদের আছে আমি শেষে কথা বলবো আপনাদের সাথে, সমস্যা নেই, একটু ওয়েট করেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হইলো আমার ফোনের ড্যাশবোর্ড। তো এখান থেকে প্রোফাইলে যখন আমরা আসবো এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাব, এখানে তেমন একটা চেঞ্জেস আসে নাই, ওই এটা আগের থেকে চেঞ্জেস করা ছিল। তো এখানে যদি আপনি আসেন, এখানে দেখবেন যে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা উইকলি চ্যালেঞ্জ প্রোভাইড করে ফেসবুক। এই যে দেখেন উইকলি চ্যালেঞ্জ হচ্ছে প্রোভাইড করবে আপনাদেরকে। তো এইখানে গেলে পরে যে এই যে চ্যালেঞ্জটা আপনাদের আছে, এই চ্যালেঞ্জটা আপনারা মাঝে মধ্যে চেক করবেন। আমি বলতেছি না যে এই চ্যালেঞ্জ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, বাট আমি বলবো এতটুকু যে এগুলো চেক করবেন মাঝে মধ্যে। যদি দেখেন যে একটা রিলস দিতে বলতেছে আপনাকে লেভেলে আপ করার জন্য, যেমন এইখানে দেখেন আমাকে লেভেল অনে বলছে যে গোলস, যে 5টা ফলোয়ার হয়েছে, 10টা রিচ হওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে এই লেভেল অন কমপ্লিট করে দিছে। টাস্ক 2তে আমাকে কি দিছে দেখেন, এখানে আমাকে বলে দিছে ওরা যে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি, যে এখান থেকে এই যে গো টু সেন্টার সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরিতে বলছে। তো প্রোফাইল ক্যাটাগরিতে আমার অলরেডি দেওয়াই আছে, যেমন আমরা দিচ্ছিলাম হচ্ছে কি রিল ক্রিয়েটর, এই যে এইটা আছে ক্যাটাগরিটা আছে এইটা দিতে হবে। অথবা হচ্ছে যদি ভিডিও ক্রিয়েটর দেখি, ভিডিও ক্রিয়েটর নাই, আর এগুলো কিছুই নাই যেহেতু, তো সেক্ষেত্রে এটা আমরা আপাতত বাদ দিই। আর এই যে দেখেন জাস্ট যাওয়ার সাথে সাথে আমার এটা টাস্ক কমপ্লিট হয়েছে।
এক্সপ্লোর ক্রিয়েটর এডুকেশন। তো এই যে কন্টিনিউতে এসে এগুলো মাঝে মধ্যে একটু চেক করে করে কোথায় কি বলতেছে এগুলো একটু ঘুরে টুরে আসবেন, ঠিক আছে? এগুলো একটু ঘুরে টুরে এসে আপনি ব্যাক করলে দেখবেন যে ওইটাও কমপ্লিট হয়ে যায়। আবার দেখেন ফাইন্ড ইন্সপিরেশন ফর ইউর রিলস। এই জিনিসগুলো, এই যে ইন্সপিরেশন থেকে কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিটেইলে যখন আমাদের অর্গানিক মার্কেটিং এর কথা হবে, এখানে অনেক বড় একটা বোঝার ব্যাপার স্যাপার আছে। তো তখন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। এরপর হচ্ছে এক্সপ্লোর কমেন্ট ম্যানেজার। ফেসবুকের যে কমেন্ট ম্যানেজার আছে এটা এক্সপ্লোর করতে বলছে, এটা এক্সপ্লোর করে আমরা দেখলাম। এরপর দেখি আরেকটা আছে অটোমেটিক্যালি শেয়ার ইউর পোস্ট টু ফেসবুক। তো এই যে ফেসবুকের পোস্টগুলো অটোমেটিক্যালি ইনস্টাগ্রামের পোস্টগুলো হচ্ছে ফেসবুকে শেয়ার করার কথা বলতেছে আমাদেরকে, এই সেটিংটা ঠিক করতে বলতেছে। তো সেক্ষেত্রে এখানে প্রোফাইলে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে গো টু অ্যাকাউন্ট সেন্টারে চলে গেলেন, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড করার জন্য। অ্যাকাউন্ট সেন্টারে আসলে এখান থেকে আপনাকে মানে স্ট্রাকচারটা বলে দিবে কিভাবে কানেক্ট করা যায়। তো আমি এটা না দেখাই, এটাও দেখেন কমপ্লিট হয়ে গেছে, মানে আমার টাস্ক অন টুটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পরবর্তী অ্যাচিভমেন্টটা এখানে দেখা যাবে আর কি, আপনি কি কি অ্যাচিভমেন্ট পাচ্ছেন। তো যাই হোক, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না আপনার। আমি এখানে মূলত এসেছি আমাদের গ্রোথটা কিংবা হচ্ছে ইনসাইটটা দেখার জন্য, যে এখানে ইনসাইটটার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। তো ফেসবুক থেকে দেখতে পাচ্ছি রিচের যে ব্যাপারটা আছে বা এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা আছে, ওই জিনিসটা টোটালি ওনারা এখন রাখে নাই। এই যে দেখেন এখানে আছে, এই যে ভিউস আসার পরে এঙ্গেজমেন্ট সেকশনে, যে আমার লাস্ট 28 দিনে এঙ্গেজমেন্ট আসছে হচ্ছে গিয়া 367টা। তো এই যে 367টা এঙ্গেজমেন্ট আসছে, এর মানে হচ্ছে আমার প্রোফাইলে এরা হচ্ছে লাইক কমেন্ট করছে, তারপর হচ্ছে গিয়া কম করছে, এইগুলোকে বলা হয় এঙ্গেজমেন্ট আকারে বলা হয়। আর রিসের ব্যাপারটা এখন পর্যন্ত হয়তো অ্যাড করে নাই নতুন ড্যাশবোর্ডের ভিতরে, হয়তো খুব শীঘ্রই তারা হচ্ছে নিয়ে আসবে। আর অডিয়েন্সের ব্যাপারটা যদি এখানে দেখেন, এখানে অডিয়েন্স গুলো দেখা যায় আপনার প্রোফাইল অ্যানালাইসিস করার জন্য। মেসেজিং বলতে আপনার কাছে কি পরিমাণ মেসেজিং আসে বা মেসেজ আসে, এই জিনিসটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন। তো আমি জাস্ট আপনাদেরকে এটা বলবো যে কন্টেন্ট সেকশন থেকে আপনারা মাঝে মধ্যে চেক করবেন, চেক করে আপনার যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্ট গুলোর মধ্যে যে কন্টেন্টটা দেখবেন সব থেকে বেস্ট পারফরমেন্স দেখাবে, ওই কন্টেন্টটা নিয়ে হচ্ছে আপনারা সবসময় কাজ করার ট্রাই করবেন। মানে ওই কন্টেন্টের উপরে 2-3টা কন্টেন্ট আপলোড করলে দেখবেন যে ওই অডিয়েন্স গুলো আপনার আরো একবার আপনার ইমপ্রেশন দিচ্ছে এবং সেখান থেকে আপনার বেটার একটা রেজাল্ট আসার পসিবিলিটিস আছে। তো সবাই চেষ্টা করবেন হচ্ছে গিয়া জাস্ট আপনার কন্টেন্ট গুলো চেক করা, মাঝে মধ্যে কন্টেন্ট সেকশনে এসে এই যে ড্যাশবোর্ডের ভিতরে এসে কন্টেন্ট সেকশন চেক করা। আর মনিটাইজেশন পাচ্ছি কি পাচ্ছি না এটা চেক করতে পারবো, এই যে মনিটাইজেশনটা আছে, এই মনিটাইজেশন সেকশনে হচ্ছে আমরা সবকিছু চেক করতে পারবো, যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারে আপনার কি কি আছে না আছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন। যেমন আপনি যদি কন্টেন্ট মনিটেশন পাওয়ার মতো উপযুক্ত হন, এখানে আপনাকে বলে দিবে। স্টার সেটআপ পাওয়ার জন্য এই যে দেখেন কি কি অ্যাচিভমেন্ট লাগে, এগুলো এখানে দেখতে পারবেন। তো অ্যানালাইসিস ড্যাশবোর্ডে আপাতত আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনার অ্যানালাইসিস যেটা করতে হবে, যে আপনি কোন কন্টেন্টের মধ্যে ভিউজ বেশি পাচ্ছেন, আপনার এভরিডে কি পরিমাণে ভিউজ আসতেছে। আবার মাঝে মধ্যে এখান থেকে দেখবেন যে লাস্ট 28 দিনে আপনার কি পরিমাণ ভিউজ আসতেছে, কি অডিয়েন্স আসতেছে আপনার। তারপর আরেকটা জিনিস আপনাদেরকে এখানে অ্যানালাইসিস করে দেখতে হবে, সেটা যদি দেখাই যে আপনার চ্যানেলের মধ্যে যারা কন্টেন্ট দেখে, যেমন ধরেন আপনার একটা কন্টেন্টকে কিভাবে আপনি রিসার্চ করবেন, যে আপনার কন্টেন্ট আসলে ভালো হচ্ছে কি হচ্ছে না, এইটা কিভাবে আপনি রিসার্চ করতে পারেন, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। এইখানে আসলে পরে এই যে কন্টেন্ট সেকশনটা যে আছে, আমি দেখাই আপনাদেরকে কন্টেন্ট সেকশনটা। এই যেখান থেকে কন্টেন্ট সেকশনটা আসলে পরে এই যে সকল কন্টেন্ট লাইব্রেরিতে গেলে আপনি সব কন্টেন্ট গুলো দেখতে পারতেছেন। সাপোজ ধরেন আমাদের এই কন্টেন্টটা 1100 ভিউজ আসছে। এখন এইখানে আসলে পরে আমরা যদি দেখি যে এভারেজ ভিউ ডিউরেশন কিরকম আছে, এই যে নিচের দিকে দেখেন অডিয়েন্স রিটেনশন, যে এভারেজ ওয়াচ টাইম কিরকম আসছে। আমার এই ভিডিওটার লেন্থ হচ্ছে প্রায় 10 মিনিট। তো 1100 যে ভিউজ আসছে ওখানে প্রায় 1 মিনিট 52 সেকেন্ড করে হচ্ছে মানুষ ভিডিও দেখছে। তাহলে যেহেতু তারা 1 মিনিট 52 সেকেন্ড করে ভিডিও দেখছে, অনেকে ফুল দেখছে, তো তাহলে আমার এখানে একটু বুঝতে হবে যে 11 মিনিটের ভিডিও থেকে আমি যদি ভিডিওটা 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে করতাম, তাহলে মানুষ আরো বেশি সময় ধরে দেখতো। তো ওই জিনিসগুলো ইমপ্রুভ করবেন ডে বাই ডে, এই জিনিসগুলোকে ইমপ্রুভ করবেন। আর এভারেজ ভিউ ডিউরেশন কম থাকা মানে আপনি বুঝে নিবেন যে আপনার কন্টেন্টটা আরো কোয়ালিটিফুল করতে হবে। যেমন ধরেন আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছি, এইটাতে দেখেন আমি কত মিনিটের ভিডিও বানাইছিলাম, এটা হচ্ছে 4 মিনিটের ভিডিও, মানে 3 মিনিটের একটা ভিডিও। তো 3 মিনিটের ভিডিওটায় এভারেজ ভিউ ডিউরেশন আসছে প্রায় 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে এইটা কিন্তু আবার ঠিক আছে, তাহলে আমি 50%-এর মতো হচ্ছে গিয়ে অডিয়েন্স রিটেনশন পাচ্ছি। তো এই যে অডিয়েন্স রিটেনশনের যে ব্যাপারটা, এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যে আপনার অডিয়েন্স আপনাকে কি পরিমাণে রিটেনশন দিচ্ছে, অডিয়েন্স আপনার কন্টেন্ট কিরকম দেখতে অভ্যস্ত হচ্ছে, এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন। যে এইটা একমাত্র পসিবল কিভাবে হবে, এইটা একমাত্র পসিবল হবে আমাদের কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে আপনারা বুঝবেন, এগুলো নিয়ে আপনাদের প্যারা খাইতে হবে না, আশা করি এগুলো আপনারা পারবেন।
তো এইভাবে হচ্ছে প্রফেশনাল, মানে আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটাকে সুন্দর করে নিজে নিজে একটু অ্যানালাইসিস করে নিয়েন। নিজে নিজে অ্যানালাইসিস করে আপনারা একটু মানে যে বিষয়গুলো বের করা দরকার ওগুলো একটু বের করে নেবেন। ঠিক আছে? আর এই ড্যাশবোর্ড নিয়ে আমি একটা ডিটেইলে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ, যে ড্যাশবোর্ডের কোথায় কি এখন রাখা হয়েছে বর্তমান আপডেটে, ওইটা আমার ফেসবুক পেজের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। ইভেন যখন কোর্স শেষ হয়ে যাবে তখনও কিন্তু আপনাদের কানেক্টেড থাকতে হবে, কারণ নতুন নতুন আপডেট তো আসবেই, সবসময় ফেসবুক আপডেট আসবেই। এই জন্য সবসময় কানেক্টেড থাকবেন। ভাই আমার পুরোনো প্রোফাইল জাস্ট স্টার সেটআপ আসছে, আমি কি সেটআপ দেবো জানাবেন প্লিজ। স্টার সেটআপ আপনার যদি ইচ্ছা করে আপনি দিতে পারেন, কারণ স্টার সেটআপ দিলে যে খুব একটা ইনকাম হবে সেটা আমি বলতেছি না, বাট চাইলে মন চাইলে দিতে পারেন। ঠিক আছে? কারণ স্টার খুব মানুষ কম সেন্ড করে, তো সেক্ষেত্রে ইনকামটা এখানে কমই থাকে। আচ্ছা, এবার চলেন, এবার যদি প্রশ্ন থাকে এবার প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার আলোচনা শেষ, এবার আপনার প্রশ্ন করেন। সালাম সালাম আলাইকুম। আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, এক একজন করে হচ্ছে প্রশ্ন করেন। জি ভাইয়া, আমি আপনার হচ্ছে ইউটিউবের 16তম ব্যাচের একজন স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ। আজকে হচ্ছে আমাদের ছিল মানে লাস্ট মনে হয় সলভ ক্লাস ছিল। হুম। তো ওটা তো আমি অ্যাটেন্ড করতে পারলাম না একটা সমস্যার কারণে। তো আচ্ছা, ইউটিউব বিষয়ে কোনো প্রবলেম থাকলে এখানে কি প্রশ্ন করতে পারবো? অবশ্যই এখানে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি তো মানে আপনার এই ব্যাচটাতে মানে সর্বশেষ কিন্তু ভর্তি আপনি হলাম শেষে আর কি। প্রশ্ন করেন, মানে সবার শেষে প্রশ্ন করেন, আগে এই ব্যাচের যারা আছে এদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। ওকে ওকে। সালাম আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? ভাই আমি তো শেষে জয়েন, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমত ভালো আছে। শেষে জয়েন করলাম, তারপরেও যদি আপনি বলে থাকেন আগে তাহলে বলে দিবেন, তাহলে হবে। ভাই আমি বলতেছিলাম যে নির্দিষ্ট কোনো সময়সীমা আছে জি, মনিটাইজেশনের জন্য, এটা একটা যেমন রুটিন নিয়ে আমরা আলোচনা করছি, মানে তো করা হয়েছে ভাই? জি। আর একটা ভাই, ওই যে এখানে যে উইকলি চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জের ভিতরে ক্রিয়েটেড পাবলিক পোস্ট, এই জায়গায় কি ধরনের পোস্ট করবো ক্রিয়েটেড পাবলিক পোস্ট। জি ভাই। একটা আছে রিলস, যেমন একটা চ্যালেঞ্জ দেয় বা 8টা 10টা রিলস প্রোভাইড করেন এই সপ্তাহে। আবার পাবলিক পোস্ট করেন 10টা 20টা এরকম প্রোভাইড করে। এই ক্ষেত্রে তো আমার এক সপ্তাহে, হুম। যেমন আমি ডকুমেন্ট নিয়ে কাজ করি বা অন্য বিষয় নিয়ে কাজ করি, যেমন আমার 10টা 20টা কন্টেন্ট তৈরি করা অসম্ভব। হুম। এই ক্ষেত্রে আমি কি ছবি পোস্ট করব, ডিজাইন করে ছবিগুলো? পোস্ট করতে পারেন, মানে ছবি পোস্ট করতে পারেন, মানে পোস্ট করলেই হইলো। আমার কথা হলো পোস্ট করলেই হইলো, তবে ভিডিওর দিকে আমাদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকতে হবে। লং ভিডিওর ক্ষেত্রে? জি, লং ভিডিও না, লং ভিডিও তো এখন আর নাই, এখন সবই এক ভিডিও। ও ভাই, এখন আপনার আপডেটটা দেখছি ভাই, রিলস এর এটা কি খালি ফরম্যাট চেঞ্জ হয়েছে নাকি সবগুলাই ছোট ছোট ক্লিপ হয়ে যাবে? না না, ক্লিপ হবে না, সবই ভিডিওর ডিউরেশন যেরকম আছে সব ওই রকম থাকবে, জাস্ট আপনার কন্টেন্ট গুলো দেখা যাবে হচ্ছে রিল সেকশনে, এইটা হচ্ছে আপডেট। হুম, জি ভাই। জি। ওকে ভাই, ধন্যবাদ। জি, এরপর নেক্সট। ওই আর কারো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ। ওই আমার ওয়াইফের যে পেজটা চালায় ওইটা আপনাকে লিঙ্কটা দিছি একটু। ও বললো যে কি আপনাকে একটু দেখাইতে আচ্ছা, পেজ আমরা এই সলভ পেজ। ক্লাসে দেখবো, ঠিক আছে? এই এই যে এই সপ্তাহের যে আচ্ছা, সলভ ক্লাসটা হবে ওই সলভ ক্লাসে দেখবো, কারণ হচ্ছে সলভ ক্লাসের মধ্যে আমি জি সবার পেজে দেখবো, যেহেতু আমাদের হচ্ছে গিয়া আপনার টপিক ভিত্তিক আলোচনা চলতেছে। এরপরে এই আলোচনা জি। শেষে পেজের কাজ সবাই শুরু করে দিতে পারবেন। আর যেহেতু গত ক্লাসে কন্টেন্ট আপলোড করা শিখাইছি, এখন থেকে আপনারা চাইলে কন্টেন্টও আপলোড করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। জি ওকে। আচ্ছা, ল্যাপটপ নিয়ে বসে আছি কিন্তু ক্যাপকাটের এটা তো পারতেছি না কিছুই। এটা না পারার তো কিছু নাই, এটা তো জাস্ট খুবই সিম্পল একটা জিনিস। আপনি সবকিছু যে মেথডে দেখাইছি ওইভাবেই ফলো করেন। পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ। জি স্যার, চেষ্টা করতেছি, এই যে বসে আছি ল্যাপটপ ঠিক নিয়ে। আছে, আমি দেখি মানিলিসের সাথে কন্ট্যাক্ট করে একটা এক্সট্রা সলভ ক্লাস দিয়ে দিব না আপনাদের।
যাতে যাদের প্রবলেম গুলো আছে তারা যাতে সলভ করে নিতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আপনার হচ্ছে গত ক্লাসে ভিডিও ভিডিও যে আমরা হচ্ছে আপলোড করলাম, হুম ওটাতে কি আমি ওই যে ল্যান্ডস্কেপ যে ভিডিওগুলো আপলোড করি, হুম করার পরে হচ্ছে যে ওই মানে উপরে একটু কালো থাকে আর নিচে একটু কালো থাকে। হুম এটার জন্য কি করা যায়, ওই মানে যে কালো কালোটা যে না না থাকে? সেক্ষেত্রে ক্যাপকাট দিয়ে আপনি ব্লার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ও, শুধু জি, আমি ভিডিও মানে মানে যতটুকু অতটুকু দেওয়া যাবে না, মানে উপরের সাইডটা নিচের সাইডটা কেটে ফেলা যাবে না? অটো রিফ্রেম ইউজ করে কাটতে পারবেন, ক্রপ করতে পারবেন। অটো রিফ্রেম। রিফ্রেম? জি। আচ্ছা। জি, ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্স গুলোর রোল নাম্বার গুলো একটু দেন। ভাই ছোট আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ভাই ওই ক্যাটাগরি অপশনে মনে হয়, ভাই আমি দেখলাম ওই যদি ফোনটারে ডেস্কটপ মোড করে নেই তাহলে ক্যাটাগরি 2-3টা মনে হয় ক্যাটাগরি দেওয়া যায়। এই ক্ষেত্রে আমি কয়টা ক্যাটাগরি সিলেকশন করলে সবচেয়ে বেশি ভালো হবে? মানে ভিডিও ক্যাটাগরি? জি 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 ভাই। আচ্ছা, ভিডিও আপনি ক্যাটাগরি। বলছিলেন রিলস ক্যাটাগরি দিতে, এখন ওই জায়গায় আরো ও ক্যাটাগরি মানে মনে 3টা হয়। ক্যাটাগরি আছে, এখন ওই 3টার মধ্যে আপনি কোনটা দিবেন এইটা ভাবতেছেন? না না ভাই, তাহলে ওখানে তিনটা দেওয়া যায়। ক্যাটাগরি 3টা দেওয়া যায় মনে হয় একটাই রাখবেন, এরকম। একটাই রাখবেন, 3টা দেওয়ার দরকার নেই। সবাই ফোন নাম্বার দিবেন, জিরো উইদাউট ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আহ আমি আপনার ক্যাপকাট, ইউটিউব এবং ফেসবুক ব্যাচে আছি। হুম তো এই 3টা ব্যাচের মধ্যে আমি শুধু জাহিদ বাইরে আমাদের অ্যাক্টিভ পাইছি, আর বাদ বাকি আমি এখন পর্যন্ত পাই নাই। আমি এই কথাটা আসলে কেন বললাম? আমি আহ, আপনাদের একটা আমি কথা বলি, আমি আসলে চাই সবাই জাহিদ ভাইয়ের মতো হন, ঠিক আছে? জি, আমি এই কথাটা কেন বললাম, আজকে আমার একজন কল দিছে, উনি নাকি ইউটিউব 14 ব্যাচে আছে। তো হুম উনি বলতেছে যে আহ মানে উনি আমার বলতেছে আপনার ব্যাপারে অনেক কিছু বলছে, মানে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলছে, হুম সিটার বাটপার এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আমি বলছি কেন? পরে হুম বলতেছে যে আমি ক্লাসে কিছু বুঝি নাই, হ্যান ত্যান। আমি ক্লাস করছেন কিনা জিজ্ঞাসা করছি, তো হুম উনি এই প্রশ্নের উত্তর এড়ায় যায়। তা আমি পরে বলছি যে প্রতি 3-4টা ক্লাস পর পর আমরা সলভ ক্লাস পাইতেছি, তো ওইখানে আপনি কোনো প্রশ্ন টশ্ন করছেন কিনা বা ইয়া করছেন কিনা? তো উনি এই প্রশ্নগুলা এড়ায় গেছে। পরে যখন দেখছে এগুলো আমি বলতেছি, এক পর্যায়ে কাইটা দিছে, ঠিক আছে? মানে ভাবছে কি আপনি তাল দিবেন তারে। যে ফারুক ইসলাম না কি নামে, হ্যাঁ এরকম একটা নাম হবে, আমার টেলিগ্রামে ফোন দিছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, না আপনারা বলেন, যারা ক্লাস করেন রেগুলার লাইভে, যারা ক্লাস করেন আর যারা ক্লাস না করে তাদের মতামত আমার লাগবে না। আপনারা বলেন, আমরা সিটারি বাটপারি করতেছি নাকি কিছু শিখাচ্ছি আপনাদের? হ্যাঁ, আমি বাস্তবতার আলোকে আমি অনেক ভালো ক্লাস করেন। ইউটিউব থেকে ক্যাপকাট, তারপরে ফেসবুক, 3টা তো আমি একবারে ভর্তি হই নাই। আমি একটা মানে থেকে একটার একটা পর একটা আসছেন। হ্যাঁ ভর্তি হয়েছে। আমার কাছে যদি ভালো না লাগতো তাহলে আমি তো একটাতে আসতাম না, জয়েন হইতাম না, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন ভাই। ভাই আমার ফোনের ফেসবুকের আপনার কপিরাইট কিং অপশনটা নাই, তারপরে ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য পপুলার অপশন বা ট্রেন্ডিং না ওই অপশন নাই, আপডেট দিছি তবু আসে না। এটা কি কোনো সমাধান আছে? এটার সমাধান একমাত্র ফেসবুক দিতে পারবে আপনার পরবর্তী আপডেটে, ঠিক আছে? যে যখন আপনার সব প্রোফাইলে সব আপডেট সাথে সাথে দেয় না। যেমন ধরেন আমার কাছে এই যে আপডেটটা চলে আসছে, ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, আমার ড্যাশবোর্ডটা অনেকের দেখবেন যে এখন পর্যন্ত ড্যাশবোর্ড চেঞ্জ হয় না, আগের মতোই আছে। এটা ফেসবুকের একটা বাগ বলতে পারেন, মানে রিয়েল টাইম সবার চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? তো ওটা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। সেটাই ভাই, রিলস আপলোড করার সময় আপনার কপিরাইট চেকিং অপশনটা আসে না। বুঝতে পারছি, ওটা পরে সবার দেখলাম আসে যে নাই। হয়তো বা ফেসবুকে কোনো সবার সমস্যা হয়তো হয়েছে, এখন পরে পর্যন্ত আপডেট। দেয় নাই, বাট চলে আসবে, সমস্যা নেই। এটা এক এক প্রোফাইল হচ্ছে এক এক রকম আসে, এক এক সময় আসে। আচ্ছা, এখন বলেন আপনাদের ঠিক আছে। কাছে কি মনে হয়? নূর মোহাম্মদ ভাই তো বললো, বাকিরা কি মনে করেন যে সিটারি বাটপারি করতেছে বিদ্যাবাড়ি আইটি আপনাদের সাথে? জি না স্যার। আনাম আলী ভাই কি নতুন নাকি আমাদের ব্যাচে? ভাইয়ের নাম ভাইয়া দেখতে পাচ্ছি না। হুম
আমি আমি তো ঈদের আগে একটা ক্লাস করছি, তারপর অনেকগুলা ক্লাসে করছি, কিন্তু আমি কোনো ই প্রেজেন্ট দেইনি হ্যাঁ এখন হ্যাঁ, পর্যন্ত। আজকে তাইলে তার দিলাম সার্টিফিকেট ক্লাসটা। পাইলেন না আপনি। সমস্যা নাই, যে রেকর্ড ক্লাসগুলো কমপ্লিট করেন, হ্যাঁ রেকর্ড আমি ক্লাসগুলো দুইটা কমপ্লিট ক্লাস করেন, আর নেক্সট ক্লাস কোনো প্রেজেন্ট দিতে মিস পারি করেন নাই না। নেটওয়ার্ক সমস্যা। আর ভাইয়া, হ্যাঁ আর হচ্ছে কি ওই যে আম, আমি ক্যাপকাট আর ক্যানভা পুরোটা পারচেজ করতে চাইছি। এখন আপনি যে ভিডিওটা দিচ্ছেন ওটা তো কিভাবে পারচেজ করবো, কিন্তু ওই পেজে ঢোকার লিঙ্কটা কি দেওয়া যাবে ভাইয়া? জি জি। ওই যে ক্যাপকাট আর ক্যানভা পুরোটা আমি এখনো পারচেজ করিনি, হুম। মানে আমি করতে চাই। তা করলে ওটার জন্য ওই যে পেজের লিঙ্কটা যেখান থেকে করবো ওটা কি আমার একটু দেওয়া যাবে? পেজের লিঙ্কটা মানে আমার পেজের লিঙ্কটা নাকি কোনটা? ওই যে নিব ওনাদের কাছ মানি থেকে ভাই মানিলে যাদের, বলতেছে যে ও মানিলেসের লিঙ্কটা যাচ্ছেন? হ্যাঁ ভাই আপনার আইডিটা শেয়ার করে দেন, তাহলে আবার কমেন্টে দিয়ে দেন। আপনি করেন ওই যে মানিলেসের তো ফেসবুক পেজ নাই, আপনি হচ্ছে ওনাদের যে ওয়েবসাইট আছে না, এমলেস.শপ, হুম .shop, এখানে আসবেন। হ্যাঁ, ওনাদের ওয়েবসাইটে আসলে ওই যে উপরের দিকে দেখবেন যে সাপোর্ট লেখা থাকে, হুম। ওই সাপোর্ট যেখানে লেখা আছে এইখানে ক্লিক করে ওনাদের সাথে টেলিগ্রামে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, এই যে মানিলেস সাপোর্ট। ঠিক আছে। আচ্ছা, জি ঠিক আছে ভাইয়া। জি। আরেকটা কথা হচ্ছে, আমি আর হলো যে ভিডিও এডিটের আমি কাজটা পেয়ে, ওই যে প্রিমিয়ার প্রোটা, হুম, তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে করলে ভালো হবে না ক্যাপকাট দিয়ে করলে ভালো হবে, কোনটা করবো? এখন এটা ডিপেন্ড করে, আপনি যদি প্রিমিয়ার প্রোর কাজ নিতে পারেন, মানে প্রেসার যদি নিতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর আমি ক্যাপকাট ভালো জানি না, আমি বুঝিও না এত ক্যাপকাট। ক্যাপকাট না পারলে একটা কোর্স করে নিবেন, সমস্যা কি, শিখে যাবেন, আর শিখলে তো লস নাই, তাই না? না, নাই, কিন্তু শেখার অনেক ইচ্ছা আছে ভাই, এগুলো টাইম মেনটেন করতে পারি না, জব করি তো। ওই কোর্সে ভর্তি হয়ে থাকবেন, রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস দেখে দেখে আস্তে আস্তে কভার দিবেন, তাইলেই হইলো। আপনাদের ক্যাপকাট আর ক্যানভা প্রো গুলা নতুন ব্যাচ আছে কবে? আমাদের ক্যাপকাট আর ক্যানভা প্রোর যে নতুন ব্যাচ, ওটা হুম। হচ্ছে 11 নম্বর ব্যাচ ইনরোল চলতেছে এখন। এখন গেলে ওখানে আমি কিছু করতে পারবো না, নতুন একবার নিউ ব্যাচে যাইতে হবে? জি জি, নিউ ব্যাচ আসতে হবে। আচ্ছা, ওকে। নিউ ব্যাচ আসতে তো আবার লেট হবে না? হুম। নিউ ব্যাচ এই শুরু মাসে শুরু হইতে হবে, এই মাসে। এ মাসে? হ্যাঁ, এই মাসে শুরু হবে, মানে এই মাসে আমাকে বলতে কি একটু ভাই জুলাই মাসে আর কি। দিন, আপনি এলে আমার একটা ইনফরমেশন দিবেন, এই যে ক্যাপকাট আর ক্যানভা পুরোটা কবে শুরু হবে? আরেকটা হলো, আরেকটা কোর্স নাকি আছে, আমি যে ওই আম, আরেকটা ওই লাইভ কোর্স হইলো না মেন্টরদের সাথে, হুম। ওনারা বলছে যে নারী উদ্যোক্তা, ওই কোর্সটাও আমি করতে চাই। ও কোর্সটা আসতে সময় লাগবে, এখন পর্যন্ত প্ল্যানিং চলতেছে, ইনশাল্লাহ আসবে। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ভাই আমার একটা ছোট লাস্ট ভাই, প্রশ্ন ভাই আমার, হ্যাঁ বলেন বলেন। বললাম নিউজ চ্যানেল খুলবো ভাই, ওটা কি রিলস ক্রিয়েটর ক্যাটাগরি দিব নাকি নিউজ রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবো ওখানে? রিল ক্যাটাগরি, নিউজ ক্যাটাগরি দুইটাই দিতে পারেন চাইলে। ও, কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নেই। ঠিক আছে। জি। জি ভাইয়া, হুম। আমাকে সবার শেষে কথা বলতে বললেন, এখন বিদায় নিতে যাচ্ছেন। ও সরি, আপনার ভুলে গেছিলাম, বলেন। হ্যাঁ। হুম, আসলে প্রশ্ন তো অনেকগুলা না, আসলে অনেকদিন থেকে ক্লাস করা হয় না তো। তা হুম। বিষয়টা হলো, আমি তো ওই গত মাসে আচ্ছা, রোল নং দিয়ে দিছি, যারা লিভ নিতে চাচ্ছেন, ঘুম আসছে তাদের, তারা লিভ নেন, সমস্যা নেই। গত গত মাসের মানে 3 মে থেকে মনে হয় 27শে মে থেকে মনে হয় সম্ভবত আমি পোস্ট করতেছিলাম ইউটিউবে। হুম। তো তো ইউটিউবের বিষয়ে এখন আমার তো অত বেশি ভালো ভিউ আসতেছে না, এখন ভাবলাম যে কোনো সমস্যা হলো কিনা ভাইকে দেখো, কিন্তু ওই অনেক বেশি মানে ঝামেলার মধ্যে আছি তো, তো ওইভাবে একটু সুযোগ হচ্ছিল না আর কি। আচ্ছা তো আজকে তো লাস্ট ক্লাস ছিল সলভ ক্লাস, সেটা ওই মেডিকেলে যাওয়ার কারণে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, এটা কি লিঙ্ক শেয়ার করা যায়? মানে আমি যদি আপনাকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করি, সেটা কি করা যাবে? কোনো সব মানে কি প্রবলেম এটার, এটা যদি দেখতেন একটু। হ্যাঁ দেন, সমস্যা নেই।
তারপরে ওখানে গ্রুপে দিলাম, ওই টেলিগ্রামে এক ভাই বললো যে লিঙ্ক তো শেয়ার করা যায় না। লিঙ্ক শেয়ার করা যায় না বলতে, আমি যখন কোর্স কন্টিনিউ করাইছি তখন আমি বলে দিছি ক্লাসের মধ্যেই যে আপনি ক্লাসগুলো একটু শেষ করলে সব থেকে ভালো হইতো যদি পুরো ক্লাসগুলো দেখতেন। ওখানে আমি ভালো করেই বলে দিছিলাম যে আমরা যখন কোনো প্রকার লিঙ্ক শেয়ার করব, মানে লিঙ্ক কখনো ইউটিউব থেকে বারবার শেয়ার করা যায় না। আপনি যখন একটা লিঙ্ক কারো কাছে শেয়ার করেন, আপনার একটা ভিডিওতে একটা এঙ্গেজমেন্ট কাউন্ট হয়, ঠিক আছে? তো আপনার যেহেতু একটা এঙ্গেজমেন্ট আচ্ছা। কাউন্ট হয় কিংবা একটা রিচ কাউন্ট হয়, তখন যদি ওই মানুষটা যদি আপনার ভিডিওটা না দেখে, তখন আপনার হচ্ছে গিয়া ওই ইমপ্রেশনটার কারণে একটা ইমপ্রেশন আসছে বাট আপনার ভিউজ আসলো না। তখন এরকম ভাবে ধরেন 100 মানুষের কাছে আপনি লিঙ্ক শেয়ার করছেন, 100 মানুষের যদি 10% মানুষ আপনার ভিডিও না দেখে, তাহলে ইউটিউব মনে করে যে এত ইমপ্রেশন আসছে বাট এর ভিডিও কেউ দেখে না, তার মানে ভিডিও কোয়ালিটি সমস্যা। আর যখন কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসে, তখন ইউটিউব কি করে ওই জিনিসটাকে ডিভাইডে ডাউন করে দেয়। বুঝতে পারছেন? ও, জি। বুঝতে পারছি। ওই জায়গার থেকে হচ্ছে আপনাকে এই জিনিসটা হিসাব করতে হবে সবসময়। আর আমি আমি যে ওই যে রিলস ভিডিও, মানে প্রথমে লং ভিডিও আপলোড করার পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর রিলস ভিডিও দিছিলাম। হুম। তো ওইটা একটা জিনিস লক্ষ্য করে দেখছি আমি, মানে আমি মনে করেন যে এখন আপলোড করলাম, এই 2 ঘন্টা পরে আমি ওই ইউটিউব স্টুডিওতে ঢুকে ওই জিনিসটা একটু দেখলাম যে কয়টা ভিউ হলো। হুম। এই জিনিসটা দেখার পর পরে আর মানে যেটা দেখলাম, ধরলাম যে আমার 50টা ভিউ আসলো রিলসে, হুম। পরে আমি যদি 10 ঘন্টা পরেও ঢুকি ওই আর ভিউ বাড়ে না। মানে প্রথমে রিলস যে চেক দেখলাম করার পর, একবার, এটার পরে আর শর্ট ভিউ চেক বাড়ে না। করার পরে, এটা হচ্ছে বলেন, হ্যাঁ, হ্যাঁ। শুনেন, এটা হচ্ছে আপনার কন্টেন্টের প্রবলেম। ঠিক আছে, কন্টেন্টে আমাদের টানা কাজ করে গেলে তারপর হচ্ছে গিয়া এই ধরনের ইস্যুগুলো সলভ হয়। ইউটিউব হচ্ছে এখন বর্তমান সময়ে স্টেবিলিটি চেক করে, কারণ ইউটিউবে প্রচুর মানুষ কাজ করতে আসতেছে কিন্তু নিয়মিত কয়জন কাজ করতেছে। তো এই জন্য স্টেবিলিটি চেক করে যে প্রথম প্রথম ভিউজ কম দেয়, এরপর আস্তে 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 ডে বাই ডে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবে। ঠিক আছে। ও, জি। তা ইউটিউব স্টুডিও ঢুকে আমি যদি আমার মানে ভিডিওর যদি ওই যে অ্যানালিটিক, তারপরে হচ্ছে কন্টেন্ট গুলা এই কয়টা ভিউ হলে এগুলো দেখলে কি কোনো প্রবলেম আছে, সমস্যা হয়? না, এগুলো কোনো প্রবলেম হয় না। ও, আচ্ছা। তো আমি আপনাকে একটু মানে লিঙ্কটা একটু শেয়ার দিই, দেখি লিঙ্ক দিয়ে কেমনি শেয়ার দেয় তাও তো জানি না, চেষ্টা করি আর কি। আচ্ছা, দেন। ভাই আমি তো মনিটাইজেশন পাইছিলাম, পরে তো আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিল। আমার একটু গাফিলতি ছিল। আহ কিসে, মূলত ফেসবুকে? ভিডিও গুলা, জি ভাই, প্রোফাইলে এটা। হুম। যখন প্রোফাইলে ভিউ আস্তে আস্তে কমতেছিল, আগে 1 ঘন্টায় 200-300 ভিউ হয়ে যাইতো, আর যখন দেখি 1 ঘন্টায় 50-60টা ভিউ হয়, তখন আমার ভিতরে একটু আলসেমি চলে আসলো। এই জন্য আমিও মোটামুটি একটু কাজ কমাই দিলাম এবং অন্যের ভিডিও একটু এডিট মেডিট কইরা পরে দিতে থাকলাম। এর উপর ভিত্তি করে পরে আমার 24 তারিখে একটা কপিরাইট প্রোভাইড করলো। আমি এর অল্পতে ফলে বড় ভাই লোক হওয়ার আমার, চিন্তা ভাবনা করছিলাম। জি, না, এরকম না। মূলত এরকম করার কারণ হলো যে ভিউটা কমে গেছিল, এই জন্য রাগ করে বুঝছি। পরে ভাবলাম যে শোনেন, এই অন্যের ভিডিও কন্টেন্ট দিয়ে কাজ কম ক্রিয়েশনে, ভাই। কন্টেন্ট ক্রিয়েশন বলেন যাই বলেন না কেন, এটা সবসময় আসলে একরকম থাকে না মার্কেট। মার্কেট যদি একরকম থাকতো তাহলে তো সবাই স্টেবল ভাবে কাজ করতে পারতো, তাই না? মার্কেট সবসময় যে আপ থাকবে এরকম না। আপনার দেখা গেছে একটা কন্টেন্ট দিয়ে আপনি 1 মিলিয়ন ফলোয়ারও পেয়ে যেতে পারেন, বাট হুট করে আবার দেখবেন যে আপনার কন্টেন্ট ডিভাইডে ডাউনে যাবে। তো সেই ক্ষেত্রে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, স্টেবল ভাবে ধৈর্য ধরে কাজ করতে থাকতে হবে। ঠিক আছে, আপনি যদি ওই সময়ে ধৈর্য না ধরে আপনি ধৈর্য হারা হয়ে যদি কাজ করা বাদ দিয়ে দেন, তাহলে সমস্যা। হ্যালো। জি ভাই, বুঝতে জি। ভাই এটা স্যার, সাসপেন্ড আসসালামু করে আলাইকুম। দিছে। ওনার সাথে আমি জি। যোগাযোগ করছিলাম, ইমেল করছিলাম, কিন্তু এখনো ইমেলে রিপ্লাই দিছে না। তার মানে কি আমার এই আইডিটা বাতিল? বা অবশ্যই এরকম আপাতত কিছু? ধরে নেন বাতিল। হ্যাঁ। স্যার, রুলটা তাছাড়া যদি আমার বলতেন একটু, আমি আসলে একদিনও রুল করি নাই। রোল তো দেই না আমরা। আপনি আপনার বিদ্যাবাড়ি আইটিতে হাজিরা। যখন অ্যাকাউন্ট করছেন ওই ফোন নাম্বারটা হচ্ছে দিতে হবে জাস্ট। ফোন নাম্বারটা দিলে আমরা হচ্ছে গিয়ে ওইটা কাউন্ট করে নিব। ভাই এরকম ভুল আচ্ছা, যদি এটা কি ক্লাস করলে পেজের কি মধ্যেও হয়ে করি, যায়? তাহলেও কি হাজিরাটা কি আমার ক্লাস করলে হয়ে যায় নাকি স্যার? জি, জি। হাজিরাটা মানে হাজিরা কি ক্লাস করলে হয়ে যায়? এই যে আমি ক্লাস করতেছি, আমি তো সবগুলোই করছি, একটা করতে পারি নাই। না, আপনার ফোন নাম্বার দিতে হবে, আমি সেই ফোন নাম্বার অনুযায়ী আপনার অ্যাটেন্ডেন্স দিব আর কি। স্যার, জি। মনিটাইজেশনের জন্য কি স্যার লাইভ ফোন খুবই নাম্বারটা দিছি গুরুত্বপূর্ণ? স্যার।
মনিটাইজেশনের জন্য লাইফে লাইভ আসা কি করতে খুব হবে? গুরুত্বপূর্ণ নাকি? না না, খুব গুরুত্বপূর্ণ না। ভাইয়া লিংক দিলাম, দেখেন একটু। আচ্ছা, দেখছি। ভাই এরকম ভুল যদি বড় একটা পেজেও করি তাহলে কি আমার আইডি এরকম ভাবে সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে? মানে করে দিলে আমি আর ওটা ফিরিয়ে আনতে পারবো না, এরকম তো হুম। বিষয়টা? শোনেন, ভুল করে জাস্ট একবার যদি কোনোভাবে সাসপেন্ড হয়ে যায় ফেসবুক থেকে আর কি, বিশেষ করে ফেসবুকের কথা বলতেছি, তাইলে ওটার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নতুন ভাবে কি করাটা যায় ওই চিন্তায় থাকবেন সবসময়। জি ভাই, আবার মাঝে মাঝে অনেক সময় অনেকে রিয়াতে দেখি আর একটা যে জি বলেন। ভাই ভাই অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য লাইভ করা খুব গুরুত্বপূর্ণ লাইফে আসা। না না, গুরুত্বপূর্ণ না। আপনি ভিডিও কারণ দিলেও ভাই কন্টেন্ট আমরা মনিটেশন পাবেন। না হ্যাঁ, ডিফেন্সে জব করি তো আসলে লাইভ করা সম্ভব না ওইভাবে। আচ্ছা জি, ভাইয়া, আপনি ওই যে ভিডিও দেন তাহলেই হবে। ঠিক আছে। আমি আমি জি, শুনছিলাম একটা কথা, ফেসবুকে নাকি মানে মানে রেগুলার করলে, লাইভ করলে নাকি ফেসবুকটা মানে ভালো গ্রো হয় নাকি এরকম। এগুলো সব ফাও কথা। আচ্ছা, আচ্ছা। মঞ্জুর ভাইয়ের যে ব্যাপারটা, মঞ্জুর ভাই আপনার কন্টেন্টে আমি যেটা দেখতেছি, আপনার কন্টেন্টটা আপনি একটু থাম্বনেল গুলোর দিকে ফোকাস দেন, ঠিক আছে? যে সরি, এই কন্টেন্ট মানুষের কাছে দেখাইতে হইলে এই থাম্বনেল দিয়ে কখনো দেখাইতে পারবেন না। ঠিক আছে, এখন আর এই দিন নাই। একে হচ্ছে আপনার থাম্বনেল ইস্যু, থাম্বনেলটা আরো স্ট্যান্ডার্ড করতে হবে, মানে থাম্বনেলটা যতটুকু পারেন ভালো করার ট্রাই করতে হবে। পাশাপাশি আপনার ট্রাই করতে হবে মিনিমাম এখান থেকে আপনার মানে কন্টেন্ট গুলোকে আরো কত সুন্দর করা যায় এইটার দিকেও আপনাকে ফোকাস দিতে হবে, ঠিক আছে? আহ, জি, বুঝতে কন্টেন্ট পারছি। গুলোও কিন্তু অতটা ভালো না ভাই, আমি কিন্তু বলছি যে আপনার কন্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম তো আর এটা অপারেশন আরো এক হচ্ছে রাইজিং এডুকেশন, লায়ন। এডুকেশন কন্টেন্ট, ঠিক ইরান আছে? তো সব দিক থেকে হিসাব করলে আপনার কন্টেন্ট স্টেবল করতে হবে, আরো থাম্বনেইল ভালো করতে হবে, তারপর আপনি হচ্ছে ভিউ এক্সপেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছি আর কি। জি। তো এটা যে আমি প্রথম দিকে মানে ফেস শো না করে দিছিলাম, লাস্টে দুইটা না তিনটা ভিডিও শুধু ফেস শো করছি, এটা কি মানে সমস্যা নাকি? প্রথম তো উইদাউট ফেস শো করেই দিছি। এগুলো কোনো প্রবলেম না, আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হইলেই হইলো, সেখানে ফেস দেখা যাক আর না দেখা যাক। ও, জি। আর আমি যে রুমে যে একটা সুন্দর করে ডেকোরেশন করে এটাই করতে পারিনি এখন, এটাই মানে জি, কন্টিনিউ। এগুলো একটু স্টেবল করেন, কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন, দরকার হলে একটা মাইক্রোফোন ইউজ করেন, ঠিক আছে? বাকিটা দেখা যাবে। ও, জি। ঠিক বুঝতে আছে, পারছি। আজকে আর কথা না বাড়াই, আজকে যাই। আজকে সবাই ভালো থাকেন, কালকে আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, কালকে যেহেতু ক্লাস আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই।